5 থেকে 6 মাসের মধ্যে কি আসলে ভালো ওয়েব ডেভেলপার হওয়া সম্ভব কিনা? একটা মানুষ ভালো কিনা এটা বোঝার কি স্কেল আছে তোমার কাছে? ফ্লেক্সিবিলিটি আসলে আমাদেরকে জিনিসপত্র শেখায় না। ফ্লেক্সিবিলিটি যদি আমাদেরকে জিনিসপত্র শেখাইতো তাহলে ইউনিভার্সিটিতে তো 4 বছর সময়, 4 বছরে তো আমি অনেক ভালো কিছু শিখে ফেলতে পারতাম। পরে প্রোগ্রামিং হিরোর যারা ইনস্ট্রাক্টর আছে তারা সবাই কিন্তু প্রোগ্রামিং হিরো স্টুডেন্ট এবং তারা কিন্তু জানে যে প্রোগ্রামিং হিরো যে সাস্টেইন করার, এটা কি আপনাদের এখন ভয় লাগে না? মানে এটা এলিগেশন ছিল ভাই, প্রোগ্রামিং হিরো সিভি মানে ক্যান্সেল, পুরোপুরি ক্যান্সেল। এখানে আপনারা কি করছেন? 6 মাসের ভিতরে সে প্রাইমারি স্কুলটা শেষ করে সে ইন্টার্নশিপ করার জন্য রেডি হয়ে যেতে পারে। প্রোগ্রামিং হিরো যারা ইনস্ট্রাক্টর এগেইন, তারা তো হচ্ছে ডেভেলপার না। এই ক্ষেত্রে আপনারা যে একটা গ্যাপ থাকতে পারে, এইটা কিভাবে ফিল আপ করেন? তো আজকে আমাদের বসার পিছনে মানে এটা তো ফর্মাল কোনো কিছু না। তুমি ওই যে আগে আমাদের একটা রেকর্ডিং হয়েছিল, এটার পরে তুমি আমাকে বলছিলা যে প্রোগ্রামিং হিরোর ব্যাপারে তোমার কিছু জটিল কোশ্চেন আছে, ক্রিটিক্যাল কোশ্চেন আছে, সেটা তুমি করতে চাও। তো আমি ভাবছিলাম গোপনে অ্যান্সার দিব, পরে চিন্তা করলাম যে এটা নিয়ে গোপনে অ্যান্সার দেওয়ার মতো কিছু নাই, মানে নাথিং টু হাইড অ্যান্ড সিক। সো এই কারণে মনে হলো যে অন দ্য স্ক্রিন বলি, এবং পাবলিকলি মানুষজন জানলে মানুষের যদি যদিও আমার কাছে মনে হয় যে ধরো এই অ্যান্সারগুলোতেও সবার চিন্তা ভাবনা জাস্টিফাই হবে বিষয়টা এরকম না। এটা একটা কারণ কি, ধরো রিসেন্ট টাইমে আমাদের প্রোগ্রামিং হিরো কমিউনিটির মধ্যে কোনো একটা পোস্ট ছিল, আমি পোস্টটা ভুলে গেছি, কিন্তু সেখানে একজন কমেন্ট করছে যে ওই ডেভেলপারের তো চাকরি বাকরি নাই, তো এগুলা কেন করবে? ঠিক আছে, তো আমি তাকে খুবই হামলি পরবর্তীতে রিপ্লাই করছিলাম যে ভাই, সেও একটা টেকনোলজি কোম্পানিতেই কাজ করে, বাট মেবি পিওর ডেভেলপার না আর কি। তা বললাম যে ভাই, ডেভেলপারের চাকরি নেই ফ্রেশারদের জন্য, তাহলে কিসের চাকরি আছে? 2-3টা চাকরির নাম বলেন, তাহলে মানুষজন সেটা প্রিপারেশন নিয়ে সেদিকে যায়, কারণ আসলে তো চাকরি বাকরি লাগবে। তুমি কিন্তু বিবিএ পড়ে বাংলাদেশ থেকে দেশের বাইরে কাজ করতে পারাটা একটু ক্রিটিক্যাল, ঠিকই। কোনো বিবিএ গ্রাজুয়েটকে কি শুনছো কখনো যে দেশের বাইরে কোনো একটা কোম্পানিতে কাজ করে? না, খুব রেয়ারলি সব, মানে হয়তো হয়, এগুলোও হয়, মানে খুব রেয়ারলি হয়। কিন্তু তুমি একটা টেকনোলজি জানে বা পারে বা ডিজাইন করতে পারে এরকম একটা লোককে কিন্তু তুমি অহরহ রাস্তাঘাটে তুমি পাবা যে ও দেশের বাইরে কোনো একটা কোম্পানিতে কাজ করে এবং ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে, অথবা বিভিন্নভাবেই কিন্তু সে কাজ করে। তার মানে এইটা কিন্তু শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না। আর তুমি আমাকে বলতে পারো যে ভাই অনেক মানুষ হয়ে যেতেছে, অনেকে সবাই পারবে কিনা, সবাই সবকিছু পারবে কিনা আমি তুমি জানি, এটা বলার কোন রাইট আমার তোমার আছে? এটা মানে তুমি বলো তো, আমি সেটা নাই। মানে প্রথমে সে চেষ্টা করে দেখতে পারে। হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারে। সে 6 মাস 1 বছর চেষ্টা করলো। আমি চেষ্টার ডেফিনেশনটা আমার কাছে যেটা মনে হয় যে মিনিমাম 6 মাসের মতো সময়, ডেইলি 5 থেকে 6 ঘন্টা টাইম আমি ডেডিকেটেড দিব। দেওয়ার পরে যদি আমি না পারি, আমি 5 থেকে 6 ঘন্টা দরকার হলে ল্যাপটপের সামনে বসে থাকবো, আমি ফোন টিপবো না, কিন্তু 6টা মাস সময় আমাকে দিতে হবে ধৈর্য ধরে। দিয়ে তারপরে যদি তোমার মনে হয় যে না ভাই, আমি শুধু এটা প্রোগ্রামিং এর কথা বলতেছি না, এনিথিং, ওয়েব ডেভেলপমেন্ট না, কেউ যদি, আমি কিন্তু কাউকে বলি না, আমি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, আমি কিন্তু মানে এই ভিডিও যেহেতু পাবলিকলি যাবে, কেউ যদি মানে বলে থাকে বা কাউকে আমি যদি বলে থাকি যে তোমাকে শুধু ওয়েব ডেভেলপমেন্টই শিখতে হবে, আমি কখনো এই টাইপের কথা বলি না। আমি বলি যে তোমার ওয়েব ডেভেলপমেন্ট মন চাইলে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, কত জিনিসপত্র আছে না, ইউআই ইউএক্স, যা মন চাই করো, কিন্তু 6টা মাস সময় ধৈর্য ধরে করো। একটা ভালো কাজ 6টা মাস সময় ধৈর্য ধরে করো, তাইলে তুমি বুঝতে পারবা যে এটা তোমার জন্য ভালো কি খারাপ। তারপরে 6 মাস পরে জীবন থেকে কত সময় নাই হয়ে যায়, আর তুমি 6 মাস সময় নিয়ে তোমার এত পাড়াপাড়ি করার কি আছে? তারপরে না হলে তারপরে তুমি করলা, তুমি অন্য রাস্তায় হাঁটলা, এইটাই আর কি। হ্যাঁ বলো, সরি। হ্যাঁ ভাই, না এটা খুব ভালো ইন্ট্রোডাকশন দিয়েছেন। তো আমার কিছু যেগুলো প্রশ্ন আছে, তো কিছু আছে একদম আমার নিজের, হ্যাঁ প্লিজ, আর কিছু আছে আমি সিলেক্ট করছি, আর কিছু আছে বলা যায় এডটেকের, বাংলাদেশের এডটেক। আর প্রথমে বলে নেই, প্রোগ্রামিং হিরো আমার ফেভারিট। ফেভারিট আনফেভারিট কিছু নেই না, কারণ বলতেছি হচ্ছে আমি হচ্ছে প্রোগ্রামিং হিরো স্টুডেন্ট, তো আমি হচ্ছে 5th ব্যাচের স্টুডেন্ট, আর আমি ওর জন্য সিস্টেমটা জানি, ওর জন্য কি স্ট্রাগল আছে আর ভালো দিক আছে আমি সেটা জানি, এবং অন্য প্ল্যাটফর্মে কোর্স করছি, তো আমি কম্পেয়ারও করতে পারবো। তো আমি কম্পেয়ারের জন্য যাচ্ছি না কম্পেয়ার করে, কিন্তু কিছু প্রশ্ন আছে মাথায়, আর আপনাদের যেটা আমার ভালো লাগে সবসময় সেটা হচ্ছে আপনারা অ্যান্সার দেন। এটা আপনার ক্ষেত্রেও দেখছি, ঝাঙ্গার ভাইয়ের ক্ষেত্রেও দেখছি, যে কোনো যদি একজন পোস্ট দেয় আপনাদের এগেইনস্ট, নট এগেইনস্ট, বাট একটা পোস্ট করলো আপনাদেরকে নিয়ে, আপনারা গিয়ে খুঁজে একটা সুন্দর বড় একটা অ্যান্সার দেন, তো যেটা খুবই ভালো লাগে। এখানে ওটা সবাইকে খুশি করবে না, কিন্তু অ্যাটলিস্ট আপনারা চেষ্টা করতেছেন যে আচ্ছা ওটা আমি ইগনোর করতেছি বা ব্লক করতেছি তা না। তো প্রথমে ভাই যেটা জানতে চাচ্ছি, যেটা অনেকের প্রশ্ন,
5 থেকে 6 মাসের মধ্যে কি আসলে ভালো ওয়েব ডেভেলপার হওয়া সম্ভব কিনা? আচ্ছা, 5 থেকে 6 মাসের ওটাতে যাওয়ার আগে আমি একটু বলে রাখি, সেটা হইতেছে তোমার মানে তোমার এই কোশ্চেন অ্যান্সার রেকর্ডিং করার পিছনে আমার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এরকম, তুমি যেহেতু প্রোগ্রামিং হিরোর স্টুডেন্ট ছিলা, তুমি যেহেতু ভিতরের জিনিসপত্র জানো, আমি ধরো তোমার ভূগোল বুঝাইতে পারবো না, এতটুকু আমার বিশ্বাস। হ্যাঁ, কারণ তুমি তো জানো ভিতরে কি হয়। এন্ড আমি তোমারে ধরো ভুজুং বুঝাইলে তুমি তো মানবা না, তুমি আমারে বলবা যে ভাই আমি তো করছি, আমি তো এটা দেখছি, আমি তো জানি যে এটা এরকম না আর কি। ঠিক আছে, সো এটা একটা জিনিস। তো যাই হোক, তোমার কোশ্চেনটা হইতেছে 5 থেকে 6 মাসের ভিতরে ডেভেলপার হওয়া সম্ভব কিনা। হ্যাঁ, মানে প্রোগ্রামিং হিরো কোর্সটা করে কেউ ধরেন জানে না কিছু, প্রোগ্রামিং হিরোতে ভর্তি হলো ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে, হ্যাঁ, শিখে 6 মাস পর ওয়েব ডেভেলপার হবে কিনা। আচ্ছা, প্রথমত বলি যে কোর্স আর প্রোগ্রামিং হিরোর ভিতরে একটু ডিফারেন্স আছে। আমার ছোট মাথায় এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছি, চ্যাটজিপিটির সাথে কথা বলছি। কোর্স আর প্রোগ্রামিং হিরো কিন্তু ডিফারেন্ট জিনিস। কোর্স মানে মেজরিটি টাইম যেটা মিন করে যে এইটা কাইন্ড অফ তুমি যখন মন চায় তখন করবা, মন না চাইলে করবা না, মানে সেলফ বেসড লার্নিং যেটা বলে, যেটা ইউডেমি, উডাসিটি বা বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে যারা এই টাইপের, যেখানে মাল্টিপল, মানে ইটস লাইক এ মার্কেট প্লেস। তোমার মন চাইছে দুটো জিনিস কিনছো, মন চাইলে দেখবা, না চাইলে দেখবা না। প্রোগ্রামিং হিরোতে কিন্তু ওই সুযোগ নাই আর কি। তুমি দেখবে যে প্রোগ্রামিং হিরোতে আমরা জাস্ট একটা জায়গাতেই কাজ করি, জাস্ট ওয়ান সিঙ্গেল থিং, ওয়েব ডেভেলপমেন্ট, এবং ওই একটা জায়গার ভিতরে, এবং সেটা আমরা 6 মাসের মতো সময় ধরে করি। যখন তুমি একটা টাইম ফ্রেমের ভিতরে দিয়ে এই টাইপের কোনো কাজ করবা, সেটাকে ইন্টারন্যাশনালি বুট ক্যাম্প বলে। আচ্ছা, সো বুট ক্যাম্পের কনসেপ্ট আর কোর্সের কনসেপ্ট কিন্তু ডিফারেন্ট। কোর্সে কিন্তু তোমার কেউ খোঁজ খবর নেয় না, তুমি কোর্স কিনছো, গেছো চলে গেছো। কিন্তু বুট ক্যাম্পে সিস্টেমটা হইতেছে যে তোমার ধরে বেঁধে পুরো জায়গার মধ্যে রাখবে, এবং ইন্টারন্যাশনালি বুট ক্যাম্প কিন্তু খুবই, এবং ইন্টারন্যাশনাল বুট ক্যাম্পগুলো অনেক এক্সপেন্সিভ হয়, এবং ক্ষেত্রে বিশেষে ইন্টারন্যাশনাল বুট ক্যাম্পগুলো ধরো অফলাইনে হয়। অফলাইন মানে তুমি ওখানে যাবা, ইন পার্সন ওখানে থাকবা বা এই টাইপের একটা জিনিস। বাংলাদেশের ক্ষেত্রে বা কনটেক্সটে আসলে ইন পার্সন করাটা একটু ট্রিকি, কারণ 64টা জেলা থেকে মানুষজন আসবে, আবার অনেকে স্টুডেন্ট, তো নানাবিধ ক্যাচাল এটার মধ্যে আছে আর কি। তো কোর্স আর বুট ক্যাম্প, তো প্রোগ্রামিং হিরোকে এই কারণে আমরা এতদিন পর্যন্ত কোর্স বা এই শব্দ ব্যবহার করতাম, বাট আমাদের কাছে মনে হলো যে আসলে এই শব্দটা আমাদের সাথে যায় না। সো বেটার হইতেছে আমরা এখন থেকে পুরো সবগুলো কমিউনিকেশনের জায়গাতে আমরা এটাকে বুট ক্যাম্প লেখা শুরু করছি, এবং লেখা না মানে আমরা এটা মিন করতে চাই যে দিস ইজ হোয়াট ইট ইজ আর কি, বুট ক্যাম্প। তো এখন 6 মাসের ভিতরে আসলে হওয়া সম্ভব কি সম্ভব না। ধরো আমি তোমাকে যদি এটা কোশ্চেন করি সাবিক, যে একটা মানুষ ভালো কিনা এটা বোঝার কি স্কেল আছে তোমার কাছে? কোনো না, না মিন্স হচ্ছে অনেক ম্যাট্রিক্স আছে, অনেক ম্যাট্রিক্স আছে, অনেকগুলো ভ্যারিয়েবল আছে, জিনিসটা কিন্তু খুব কমপ্লিকেটেড। এক্স্যাক্টলি, ভালো কি ভালো না, কত ছোট ছোট পয়েন্ট আছে, মানে জিনিসপত্র ধরো খুব কমপ্লিকেটেড। আবার একজন মানুষ ওয়েব ডেভেলপার কি ওয়েব ডেভেলপার না, এটার ভিতরেও ঘাপলা আছে। এইটার আরো একটা ক্লাসিক এক্সাম্পল মনে হতে পারে যে ফিলোসফিক্যাল কথাবার্তা বলতেছি, বাট তুমি খেয়াল করে দেখবা এক কোম্পানির সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অন্য কোম্পানিতে যে সে কিন্তু মিড লেভেলে যে অনেক সময় জয়েন করতে হয়। হ্যাঁ, বাংলাদেশে একটা কোম্পানির সলিউশন আর্কিটেক্ট ক্ষেত্র বিশেষে গুগল মাইক্রোসফটে গেলে হয়তো বা মিড লেভেলে জয়েন করবে, এটাকে তুমি কিভাবে জাস্টিফাই করবা? সুতরাং ক্ষেত্র বিশেষে আমার কাছে মনে হয় যে ওয়েব ডেভেলপার কি ওয়েব ডেভেলপার না, এটা একটা খুবই ভ্যারিয়েবল কোশ্চেন। দেয়ার আর সার্টেন কোম্পানিজ, আমরা সবসময় চিন্তা করি কি পারফেক্ট ওয়ার্ল্ড চিন্তা করি, যে পৃথিবীতে সবকিছু পারফেক্ট, সবকিছু একদম ফাটাফাটি কোডিং হবে, ফাটাফাটি লেভেলের কাজ হবে, বিষয়টা এরকম না। আল্লাহর অশেষ রহমতে আমার কিছু বড় কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে, রেজিস্ট্রেশনে থাকা অবস্থায় বিভিন্ন বড় কোম্পানির সাথে টুকটাক কাজ করার সুযোগ হয়েছে। বাইরে থেকে দেখে মনে হতে পারে যে এই কোম্পানি কি এরকম জোড়াতালি দিয়ে কাজ কখনো করতে পারে, কিন্তু ওরা করে এবং ইন্টেনশনালি করে। এটা বুঝতে আমার অনেক সময় লাগছে। এখন জোড়াতালি দিয়ে একটা কাজ করার জন্য কি তোমার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগবে? পারফেক্ট, মানে বেস্ট অফ দ্য বেস্ট একটা পিপল লাগবে। আবার দেয়ার আর সার্টেন কোম্পানিজ ইন বাংলাদেশ যারা ফাইবার, আপওয়ার্কের মতো জায়গা থেকে জাস্ট ছোট ছোট কাজ নেই, যেগুলো জোড়াতালি দিয়ে তুমি করে ফেলতে পারবা, জাস্ট শর্ট টার্ম একটা ছোট এমভিপি করবে, জাস্ট একটা ল্যান্ডিং পেজ করবে, এটার ভিতরে বিশেষ কোনো কাহিনী নেই, বা ল্যান্ডিং পেজ করে অল্প স্বল্প কিছু ডাইনামিক জিনিসপত্র থাকবে, এটার মধ্যে কোনো সায়েন্স নাই। সেটার জন্য 6 মাস গুড এনাফ, মোর দ্যান এনাফ। হ্যাঁ, 6 মাস তো, এবং এই 6 মাস কিন্তু নর্মাল 6 মাস না, এই 6 মাসে তুমি কিন্তু ডেইলি ডেডিকেটেড থাকতেছো, 5 থেকে 6 ঘন্টা টাইম দিচ্ছ, ওভার অ্যান্ড ওভার শুধু একটা জিনিসই শিখতেছো। দিন দুনিয়ার কিন্তু আর অন্য কোনো কিছু নেই, শুধু ওয়ান স্টেপ, মানে এই সাইকেলের মধ্যে তুমি থাকতেছো, তখন কিন্তু হচ্ছে। তো এইটার মাধ্যমে 6 মাসের মাধ্যমে যেটা হয় যে তোমার প্রাইমারি স্কুলটা শেষ হয়। প্রাইমারি স্কুল শেষ হলে কি শিক্ষা শেষ হয়ে যায়? না, এরপর আবার অ্যাডভান্স প্রাইমারি স্কুল ছাড়া কিন্তু তুমি ইউনিভার্সিটিতে পড়তে পারবে না ভাই।
পারবা? না। তুমি কোনো ইউনিভার্সিটিতে যে বলতে পারো যে ভাই আমি প্রাইমারি স্কুল পড়ি নাই, আমার করেন, এটা তো সম্ভব না। তার মানে শুরুটাও লাগবে। আমাদের একটা এক্সপেকটেশন হয় কি সবসময় পারফেক্ট জিনিসপত্র আমরা চিন্তা করি। একদিক দিয়ে আমি অনেক সময় আমার ভালো লাগে যখন মানুষজন ধরো বলে যে ভাই 6 মাসের মধ্যে তো ডেভেলপার হওয়া যায় না, আপনাদের পোলাপান। অবশ্যই পোলাপানে কিছু দোষ আছে, এটা পোলাপানের দোষ না, এটা পুরো জাতির একটু সমস্যা আছে। আমরা অল্প কিছু পারলেই সেটাকে যত বাড়াই দেখাইতে পারি, এটা নিয়ে আমাদের একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি যদি এবিসিডি পারি তখনই আমি এমনভাবে এটাকে শোকেস করতে চাই মনে হয় যে আমি মনে হয় পৃথিবীর সব কিছু পারি বা এই টাইপের একটা জিনিস। এখন ওইটা তো আমরা আমাদের স্টুডেন্টকে অবশ্যই কন্টিনিউসলি বলতে থাকি যে ভাই শেখার কিন্তু শেষ নাই, তো তুমি শিখতে থাকো বা এটা কিন্তু মাত্র স্টার্টিং। ক্ষেত্র বিশেষে সবাই আমার একটা জায়গাতে ভালো লাগে, সেটা হচ্ছে মানুষজন আমাদের উপরে একটা হাই এক্সপেকটেশন সেট করে। হ্যাঁ, হাই এক্সপেকটেশন তুমি কার কাছে সেট করো? যেমন তুমি ট্রাস্ট করবো। যাকে ট্রাস্ট করো, ডক্টর ইউনূসের উপরে সবার আমাদের হাই এক্সপেকটেশন যে উনি এই কাজটা কেন করতেছে না, কারণ উনার ব্যাপারে তোমার একটা পজিটিভ ইমপ্রেশন আছে এবং তুমি ওই কারণেই তাকে ওইটা ডিমান্ড করতে পারতেছো। এক্স্যাক্টলি। একটা রাস্তার খারাপ মানুষের কাছে তুমি বলতে পারবা না, হ্যাঁ, আমরা অনেকদিন কিন্তু এটা করতেও পারিনি। হ্যাঁ করতেও পারিনি, রাইট। কিন্তু এখন কিন্তু তুমি ডিমান্ড করতে পারতেছো, কারণ হ্যাঁ। তোমার একটা মনের মধ্যে বিশ্বাস আছে যে এই লোকটা মনে হয় করবে। একদিক দিয়ে আমি এটাকে খুব পজিটিভলি নেই যে মানুষজন আমাদের ব্যাপারে এই পজিটিভ ইন্টেনশনটা আছে। এবং আমি দেখছি যে অন্য যারা এই টাইপের জিনিসপত্র চালায় বা কোর্স বা এটা সেটা চালায়, তাদের ব্যাপারে মানুষজন এই টাইপের জিনিসপত্র একটু কম বলে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদেরকে কি তাহলে সে কনসিডারেশনের ভিতরেই রাখতেছে না, এটাও কিন্তু হতে পারে। তুমি যখন কাকে নিয়ে কথা বলো, যখন কারো ব্যাপারে তোমার এক্সপেকটেশন আছে, তোমার মনে হইতেছে যে এটা তো এরকম হওয়া উচিত ছিল, তো ওই দিক দিয়ে আমরা অবশ্যই আল্লাহর অশেষ রহমত যে মানুষজন ওই ট্রাস্ট বা ওই ভালো একটা জায়গা তৈরি হয়েছে। তো লং স্টোরি শর্ট হচ্ছে ভাই 6 মাসের ভিতরে সে প্রাইমারি স্কুলটা শেষ করে সে ইন্টার্নশিপ করার জন্য রেডি হয়ে যেতে পারে, বা জুনিয়র ডেভেলপার হিসেবে যে কোনো একটা কোম্পানিতে জয়েন করার মতো ক্যাপাসিটিটা তৈরি হয়ে যাবে। অ্যান্ড দেন সে এখান থেকে এটাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। তুমি দেখো ভাই প্রত্যেক বছর 50,000-এর মতো স্টুডেন্ট সিএসসির বারান্দায় ঘোরাফেরা করে বাংলাদেশে। আর কত মানুষ বিভিন্ন জায়গায় ট্রেনিং এটা সেটা বিভিন্ন জিনিসপত্র আছে। এখন যেই সময় যে জিনিসটার একটা রেভলিউশন চলে, ধরো রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের দিকে যারা থাকে, আমের সময় কিন্তু সবাই কম বেশি আমের ব্যবসা করার কথা চিন্তা করে। এবং তুমি ফেসবুক পেজের মধ্যে ঢুকলে দেখবে যে কত যে আম ব্যবসায়ী আছে, আনবিলিভেবল একটা বিষয়। এখন তার মানে হইতেছে যখন যেটা সিজন থাকে, এখন তো টেকনোলজি সিজন চলতেছে, চারোদিকে টেকনোলজি। তো এখন কি টেকনোলজিতে লোকজন বেশি হবে না? অবশ্যই হবে। একটা সময় বাংলাদেশে যখন টাওয়ার বসানো শুরু করছে প্রথম, তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা 2005 থেকে 10-এর মধ্যে পাশ করে বের হয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারো, ওই সময় ইলেকট্রিক্যাল পাশ করলে মানে ধরো তুমি যদি ভালো একটা ইউনিভার্সিটি ভালো একটা গ্রেড থাকতো, তোমারে মোবাইল কোম্পানিগুলো বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, কারণ ওই সময় এত টাওয়ার এত ইঞ্জিনিয়ার প্রয়োজন দেশে। এখন আবার কিন্তু ধরো ট্রিপলি নিয়ে মানুষজন একটু মানে ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়ছে, বাট ওই সময় তো এটা ডিমান্ড ছিল এবং ওই সময় সবাই ট্রিপলি পড়তে চাইতো। তুমি 2005 থেকে মোটামুটি 2012 পর্যন্ত কারো কাছে জিজ্ঞাসা করলে সবাই বলতো ট্রিপলি পড়বে। এখন মানুষজন বলতেছে সিএসসি, কারণ এখন তো এটা সময়, এটাই সময়। হ্যাঁ, এখন এটা বলবে এবং এটাতে অনেক মানুষ শিখবে। সেখানে তো প্রোগ্রামিং কিন্তু আমার কাছে মনে হয় যেটা ভালো কাজ করতেছে, যে শেখানোর চেষ্টা করতেছে। অ্যাটলিস্ট মানুষজন ট্রাই করে দেখুক। তুমি বুঝো ইউনিভার্সিটিকে নিয়ে মানুষ কোনো কমপ্লেন করে না। ইউনিভার্সিটিতে কিন্তু 4-5 লাখ টাকা দিয়ে পড়ে। আমাদের এখানে কত 5,500 টাকা দেয়, মানে একটা প্রাইভেট ইউনিভার্সিটির 1 ক্রেডিটের যে টাকা সেটা সমান পরিমাণ টাকা এটা দেয়। তো সেখানে তোমার ইউনিভার্সিটিকে 5-6 লাখ 10 লাখ টাকা দিলে তারা কিন্তু কমপ্লেন করে, বলে ইউনিভার্সিটি তো কিছুই শেখাইতেছে না, এই সার্টিফিকেট দিয়ে আমি করবো কি, এটা কিন্তু বলে না। বাট প্রোগ্রামিং হিরোর ক্ষেত্রে বলে, এটা পজিটিভ দিক আছে। 6 মাসের ভিতরে আসলে সম্ভব না এবং মানে পুরোপুরি সম্ভব না, তবে 6 মাস দিয়ে কিন্তু তোমাকে শুরুটা করতে হবে। এবং এই 6 মাসটা কিন্তু অন্য 6 মাসের মতো না। এই 6 মাসটা খুবই ইন্টেন্স 6 মাস, যে 6 মাসের ভিতরে তুমি ধরো একটা সিরিয়াস প্রেশারের মধ্যে দিয়ে যাবা, প্যারার মধ্যে দিয়ে যাবা, যাতে করে তুমি 0 থেকে 1 পর্যন্ত যাওয়া। 0 থেকে 1 পর্যন্ত যাওয়াটা সবচেয়ে কঠিন, কিন্তু 1 থেকে 100-এ যাওয়াটা কিছুটা সহজ। এখানে তো ভাই আমার যত মনে পড়ে আপনাদের কোর্স শেষ করার পর আরো এক্সট্রা কোর্স থাকতো, এখন কি থাকে? এখনো আছে, এখন আরো বেশি পরিমাণে থাকে। যে হোক, ওইটা নিয়ে আমরা ডিটেলস পাবলিকলি একটু কম বলি, এটা একটা কারণ আছে। কারণটা হইতেছে আমরা 6 মাসের জিনিসটা 6 মাসের ভিতরেই শেষ করার কথা চিন্তা করি। এবং তুমি প্রোগ্রামিং হিরোর ওয়েবসাইটে কোনো জায়গায় দেখবে না যে 6 মাসের পরের ওই জিনিসপত্র নিয়ে আমরা অত বেশি সেটা হাইলাইট করি। এটা একটা কারণ আছে, কারণ মানুষজনকে তুমি যদি আগেই বলে দাও যে ওইটা তোমার জন্য কিন্তু অপশন আছে, সে কিন্তু 6 মাসের মধ্যে শিখতে চাইবে না। আমার তো টার্গেট হতেছে তার 6 মাসের মধ্যে শেখানো, আমি তো তাকে অল্টারনেটিভ অপশন দিতে চাই না। সো বিষয় হচ্ছে
ওইটাকে চাইলেই আমরা খুব ভালো মতো প্রমোট করতে পারি, বেচা বিক্রি করতে পারি, ওটা চাইলে অনেক কিছু করা সম্ভব। আমরা ওখানে যা যা করি ওগুলাতে অনেক কিছু করা সম্ভব, কিন্তু বিষয়টা হইতেছে যে স্টুডেন্টের আমাদের ব্যাপারে ওই ট্রাস্টের জায়গাটা যাতে থাকে, এবং ওই জিনিস এখন আরো ইন্টেন্স লেভেলে হয়। তোমাদের সময় জাস্ট একটা দুইটা ছিল, এখন ওই রকম প্রোগ্রাম আরো 3-4টা জব প্লেসমেন্ট টিম চালাতে থাকে। আচ্ছা, সো যতক্ষণ পর্যন্ত স্টুডেন্ট, আমাদের কমিটমেন্টের জায়গাটা হইতেছে ওইটা যে ভাই তুমি যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আসো হ্যাঁ তোমার শেষ আমরা দেখি। তখনও বলতেন, হ্যাঁ, এবার এখনো আছে। এটা সত্য, আসলে আমি যতদিন ছিলাম আপনারাও ছিলেন। হ্যাঁ মানে তুমি যেদিন হারিয়ে যাবা ভাই, সেদিন আর আমার কিছু করার নাই, বুঝছো ভাই? এখন এইখানে একটা জিনিস জানতে চাই, এটা আমার ওই সময়কার প্রশ্ন। হ্যাঁ। মানে আমি যখন প্রোগ্রাম হিরো কোর্স করি তখন আমি হচ্ছে মেবি ভার্সিটির লাস্ট ইয়ারে ছিলাম, আমার পড়াশোনা শেষ হবে, তো ওই সময় হচ্ছে প্রোগ্রাম হিরো কোর্সটা করি। তখন আমার একটা প্রশ্ন জাগে যে আপনাদের তো রেগুলার 6 ঘন্টা মিনিমাম দিতে হয়, এই ক্রাইটেরিয়াটা তো বলা যায় একমাত্র যারা জবলেস বলা যায় তারাই পাবে। বাকি আইদার সে যদি স্টুডেন্টও হয় বা সে যদি চাকরিজীবীও হয়, তাদের দুইজনের জন্যই চ্যালেঞ্জ। মানে এখানে কি আরেকটু ফ্লেক্সিবিলিটি আপনাদের রাখা যায় না, যে ধরেন 6 মাসে শেষ না করে আমরা 8 মাসে শেষ করব, বা আপনাদের প্র্যাকটিসগুলোর জন্য তাহলে আরেকটু সময় দেয়া? আচ্ছা, মানে 6 ঘন্টা তো খুবই টাফ। মানে এখানে ঘটনাটা হচ্ছে 6 মাসের যে বিষয়টা, এটা কি আর একটু বাড়ানো গেলে ভালো হইতো। প্রথম বাড়ানো গেলে ভালো হইতো, আমরাও বাড়াইতে চাই কিন্তু স্টুডেন্ট নিতে চায় না। এটা একটা কারণ আছে। এইটা 1 বছর পর্যন্ত চলতে থাকলে মানুষজন সিরিয়াস ভাবে বোর হইতে থাকবে, লম্বা সময় ধরে মানুষ ভালো জিনিস নিতে পারে না। সো তোমাকে একটা জায়গাতে ওকে একটা ইনিশিয়াল সাকসেস দিতে হবে। তুমি দেখবে যে প্রোগ্রামিং হিরোতে 12টা মাইলস্টোন আছে, একটা শেষ করো তুমি আলাদা একটা কনফিডেন্স পাও, একটা শেষ করে একটা ভালো লাগে কাজ করে। সমস্যা যখন একটা জিনিস শেষ হয়ে যায় তখন তোমার একটা ফুলফিলমেন্ট আসে। এর পরবর্তীতে তুমি কোনো একটা জায়গাতে জব বা ইন্টার্নশিপ খোঁজা শুরু করবে বা করবা। এর পরবর্তীতে এই কারণেই কিন্তু আমরা নেক্সট লেভেল ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আসছি, যেটা আমাদের লেভেল 2, যেটা একটু অ্যাডভান্স লেভেল। তো তুমি এটা শেষ করো, কোনো একটা জায়গাতে একটু কাজ করো, তারপরে তোমার যদি অ্যাডভান্স শিখতে হয় তাহলে তুমি ওখানে যাও। কারণ পুরো জিনিস যদি 12 মাসের হয় বা 1 বছরের হয়, উপরে জিনিসটা হজম করতে পারবে না। কারণ কত কি শিখবে, 12 মাস ধরে শিখে তুমি এটা পরে উগড়াইতে পারবে না। তো তুমি অ্যাটলিস্ট কিছু লেভেল শিখো, তারপরে আস্তে আস্তে তোমার যখন নিড প্রয়োজন হবে তখন তুমি নেক্সট লেভেলে যাবো বা ওই জায়গাতে যাবো। এখন আসি যে যার শুধুমাত্র চাকরি বাকরি নেই সেই হয়তো পারবে। আমার কাছে মনে হয় যে জিনিসটা একটু ডিফারেন্ট। এই কারণে ডিফারেন্ট, তোমাকে আগে কনটেক্সট বুঝতে হবে। কনটেক্সটটা কি, তোমার লাইফের লাক্সারিটা আছে কিনা। লাক্সারি মিনস হইতেছে যে তুমি চাকরিটা কি 4 বছরের ইউনিভার্সিটি শেষ করার পরপরই লাগবে নাকি 8 বছরের মাথায় লাগবে। তুমি যদি বলো যে ভাই আমার 8 বছরের মাথায় চাকরি হলে আমার সমস্যা নেই, এবং মোস্ট অফ দ্য কেসে বাংলাদেশের ফ্যামিলি কনটেক্সটে যদি চিন্তা করো 80% ক্ষেত্রে এই ঘটনা সত্য না। কারণ আমাদের কিন্তু সবাই মোটামুটি একটা টানাটানির মধ্যে থাকি, বিশেষ করে যারা প্রাইভেটে পড়ুক বা পাবলিকে পড়ুক, যে পাশ করার পরপরই আমাকে একটা চাকরি বাকরির মধ্যে ঢুকতে হবে। ইউনিভার্সিটিতে তো সে অলরেডি অনেক টাইম হয়তো বা ওয়েস্ট করে ফেলছে, বা সে কোন দিক দিয়ে তার টাইম চলে গেছে সে বুঝতে পারতেছে না। এখন বিষয় হইতেছে, তার মানে আমি এখন লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনের মধ্যে আছি। লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে তখন তুমি কি করো, তোমার লাইফ থেকে তো ঘুম টুম থাকার কোনো প্রয়োজন নাই, তখন সম্ভব। হ্যাঁ এটাই তো মানে, এবং মেজরিটি মানুষ এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে এবং অ্যাবসলিউট লসের মধ্যে আছে, কিন্তু মানুষজন ধরো ফিল করবে না, এবং এটা ধরো মানুষজন এগুলো নিয়ে অত বেশি প্যারাও খায় না। তো ফ্যাক্ট হইতেছে, তোমার যদি একটা ক্যারিয়ারে কোনো একটা ভালো জিনিস করতে হয় বা করতে মন চায় তোমার, যে না আমি একটা কিছু করতে চাই, লাইফে একটা জায়গায় যাইতে চাই, তোমার কাছে 24 ঘন্টা সময় থাকে। 8 ঘন্টা সময় তুমি ইউনিভার্সিটি বা ট্রান্সপোর্টেশন এটা সেটার জন্য তুমি রেখে দিলা। 8 ঘন্টা সময় ধরে নিলাম যে তোমার ঘুম খাওয়া দাওয়া এটার জন্য লাগে। তোমার কাছে কিন্তু আরো 8 ঘন্টা সময় থাকে, সেখান থেকে তুমি চাইলেই 5-6 ঘন্টা সময় তুমি বের করতে পারো। তুমি যদি বলো যে ভাই আমি আসলে 5-6 ঘন্টা টাইম বের করতে চাই না, এটা তোমার পার্সোনাল ট্রেড অফ, তোমার নিজের সাথে নিজে এটা করতে হবে আর কি, ক্যালকুলেশন করতে হবে যে আমার আসলে পসিবল নেই। আমার জন্য ধরো আমি পার্সোনালি আমার ক্ষেত্রে যেটা হয়েছে, ইউনিভার্সিটিতে যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি কাজকাম করা, বা তার আগে থেকে আমি টুকটাক খেপে টাকা পয়সা ইনকাম করতাম। বাট আমার কাছে ভাই আমার বাসা থেকে প্রত্যেক মাসে ওই যে হাত খরচের টাকা যখন চাইতাম তখন আব্বা খুব বেশি এটা ভালোভাবে টাকা দিত না, সো তখন খুব প্যারা লাগতো। তো আমার মনে হতো যে এই টাকা চাইতে গেলে বারবার অপমানিত বোধ করি বা এই টাইপের একটা জিনিস, তো বেটার হইতেছে আমার টাকা পয়সা আমার নিজেকে ইনকাম করতে হবে এরকম একটা জিনিস। এখন ফ্যাক্ট হইতেছে ভাই, তোমার যদি একটা জিনিসে চাকরি বাকরির নিড থাকে বা থাকে,
তখন কিন্তু যেমন আমি সেকেন্ড ইয়ারে কাজ করার কারণে অনেক জিনিসপত্র স্যাক্রিফাইস করতে হয়েছিল, বাট আমি স্যাক্রিফাইস করছি বলে আমার মনে পড়ে না। আমার কাছে মনে হয় যে আমি তো কাজটা এনজয় করি, আমার কাছে যেহেতু এটা মজা লাগে, সো মানে আমি ওরকম স্যাক্রিফাইস করছি বলে আমার মনে পড়ে না। সো তোমাকে আসলে বুঝতে হবে যে তোমার লাইফে চাকরি বাকরিটা দরকার কিনা। 4 বছর পরে যে যখন তুমি চাকরি বাকরির কথা চিন্তা করতে যাবা, তখন কিন্তু তোমার জন্য এক্সপেরিমেন্ট করার কিন্তু কোনো সুযোগ নাই। এখন তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখলা, শিখে একটা জায়গাতে ট্রাই করলে, দেখলে যে না ওয়েব ডেভেলপমেন্টটা তো অত মজা লাগতেছে না, অ্যাপ ডেভেলপমেন্টটা ট্রাই করে। ইউনিভার্সিটি 4 বছর কিন্তু তুমি হেভি এক্সপেরিমেন্ট করতে পারো। আমি তো দেখি যে ইউনিভার্সিটিতে 4 বছরে মিনিমাম হইলেও তুমি 5টা থেকে 6টা জিনিস এক্সপেরিমেন্ট করে ফেলতে পারবা। তারপরে তুমি বুঝতে পারবা যে কোনটা তোমার জন্য ভালো। সেটা উচিত ছিল। হ্যাঁ, সেটাই হলে কিন্তু তুমি সবচেয়ে ভালো জিনিস পাচ্তা। এবং আমি কিন্তু এই ওয়েব ডেভেলপমেন্ট বা এটা সেটা বা এই যে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইন ছাড়াও আমি আরো অনেক জিনিসপত্র ট্রাই করছি। এটা আমি কোনো জায়গাতে ওইভাবে বলি না, বাট আমি নিজেও অনেক কিছু ট্রাই করছি। জঙ্কর ভাবে ট্রাই করছি। জঙ্কর ভাবে ফার্নিচারের ব্যবসা ছিল, এটা অনেকে জানে না। আচ্ছা, ফার্নিচারের ব্যবসা ছিল, উনি বুয়েটে পড়া অবস্থায় ফার্নিচারের ব্যবসা করতেন। বিষয় হচ্ছে সবার সবকিছু হয়তো বা তুমি আপফ্রন্ট দেখতেছো না বা বুঝতে পারতেছো না, কার কোন জিনিসটা কাজ করবে উই নেভার নো। সো আমাদের টার্গেট হইতেছে যে আমরা ট্রাই করতে থাকবো, চেষ্টা করতে থাকবো, যেটা আমাকে ক্লিক করবে আমি সেটার ভিতরে ধরো জাম্প ইন করার চেষ্টা করবো। এটা হচ্ছে ওভারঅল বিষয়। ফাইট্রনের মতো একটু ফ্লেক্সিবিলিটি রাখা যেত না? আচ্ছা, ফাইটনেও কিন্তু ফ্লেক্সিবিলিটি ওরকম নাই। কিন্তু ফাইট্রনে তো হচ্ছে একটু নিঃশ্বাস ফেলার জায়গা আছে। না, ফাইটনেও মোটামুটি ধরো 6 মাসের মতো সময়, এখন তুমি নিঃশ্বাস ফেলতে পারবে না। অবশ্য আমি ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম। ও, এটাই আমি তাহলে বলি। ফার্স্ট আর সেকেন্ড ব্যাচে কিন্তু আমরা 1 বছর ধরে চালাইছি, এই জন্য তুমি নিঃশ্বাস নিতে পারছো। এখন আবার ওটা নাই, ওটা 6 মাস হয়ে গেছে, সুতরাং ওখানেও নিঃশ্বাস নেওয়ার মানে নাই। ও মানে আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনাদের ইয়াটা কি, রেজাল্টটা কি ছিল? 1 বছর কোর্স কন্টিনিউ করে? ওটা ভালো ছিল না তো, মানুষজন থাকে না। আমি নিজেও ছিলাম না। হ্যাঁ, ছিল না, এটাই তো। আমি অবশ্য শেষে গিয়ে আমি ছেড়ে দিছিলাম, কারণ আমার তখন জব হয়ে গেছিল। আর ওই অনেকগুলো ঘটনা ঘটে। সো ফ্যাক্ট হইতেছে যে 6 মাস করার পিছনে একটা বড় কারণ হইতেছে যে তুমি একটা ইন্টেন্স টাইম পিরিয়ডের ভিতরে যদি থাকো বা একটা টাইম ফ্রেমের ভিতরে যদি থাকো, তখন তোমার শেখাটা মোটামুটি প্রপার হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিছু স্টুডেন্ট দেখবা যে 2 বছর ধরেও এসএসসি প্রিপারেশন নিয়ে উঠতে পারে। এসএসসি প্রিপারেশন তো 2 বছর ধরে হয়, 9 আর 10। হ্যাঁ, কিন্তু অনেকে দেখবা যে নিয়ে উঠতে পারে না, কারণ কি? আবার অনেকে ধরো 2 মাস 3 মাসের মধ্যে নিয়ে ফেলে। ধরো সারা বছর পড়ে না, 3 মাস পড়ে সে একটা ভালো রেজাল্ট করে ফেলছে, এরকম ঘটনাও কিন্তু আছে। তো তার মানে টাইম ফ্রেমের ভিতরে থাকলে জিনিসপত্র ভালো হওয়ার প্রবাবিলিটি আছে। তোমাকে এখন একটা জিনিস বুঝতে হবে যে তুমি পারফেক্ট জিনিস চাইতেছো নাকি আগে মোমেন্টামটা তৈরি করতে চাচ্ছ। মোমেন্টাম তৈরি করাটা কিন্তু প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। কারণ হচ্ছে তুমি একবার যখন মোমেন্টামটা তৈরি হয়ে যাবে, এর পরবর্তীতে তুমি কিন্তু যে কোনো কিছু শেখার ব্যাপারে, আমরা যখন পারফেকশনিস্ট ইজ এ লুপ বা এটা একটা ট্র্যাপের মতো, কারণ পারফেকশনিস্টের তো কোনো প্রপার ডেফিনেশন নাই। তুমি কি কখনো বুঝতে পারবে যে কখন তুমি চাকরি বাকরির জন্য রেডি? এটা বোঝার কোনো স্কেল তোমার কাছে আছে? নেভার এভার, আনলেস অর আনটিল তুমি কোনো একটা জায়গাতে ইন্টারভিউ দিতেছো। ইন্টারভিউ দিলে না বুঝবা, জাজ করতে পারবা। সো তার মানে তোমাকে আলটিমেটলি বুঝতে হবে যে ভাই আমি আসলে 6 মাস দিয়ে প্রথমে শুরু করবো, অ্যান্ড দেন এইটা মোমেন্টামটা তৈরি হয়ে যাবে, আমার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। অভ্যাস যখন তৈরি হয়ে যাবে, তারপর আমি ডিফারেন্ট জিনিসপত্র শিখতে থাকবো, বুঝতে থাকবো, এবং সামনে আগাইতে থাকবো। এবং 6 মাসের টাইম ফ্রেমটা এটা আমরা ইন্টেনশনালি রাখা হয়েছে, কারণ এই টাইমটা একটা অপটিমাল টাইম ফ্রেম। এই টাইমের ভিতরে সে একটু প্যারা খায়, হেভি প্যারা খায় বলেই জিনিসপত্র শিখতে পারে। তুমি রিল্যাক্স একটা জিনিস তুমি নিজেও করে দেখতে পারো। রিল্যাক্স একটা জিনিস যদি তুমি নিজে করো, সেখানে দেখবা যে তোমার কিছুদিন পরে সিরিয়াসনেস তুমি হারাই ফেলতে পারো। তোমার মনে হতে পারে থাক আজকে একটু রেস্ট নেই, কালকে করলেও তো হয়। বাট যখন তোমার এটা জীবন মরণ সমস্যা, যে ভাই এটা আজকে মানে আজকে ডেডলাইন, আজকে মিনস আজকে। আমি মাঝে একটা জিনিস আমার মানে গত 2 দিন বা 3 দিন আগে মনে পড়ছে যে প্রোগ্রামিং হিরোতে তো আল্লাহ রসের সময়তে আমরা অ্যাসাইনমেন্টের ডেডলাইন কখনো চেঞ্জ করি না। আমরা জুলাই আগস্টে যখন গ্যাঞ্জাম হচ্ছিল, তখন আমাদের কিছুটা এটা সবারই শিডিউলে চেঞ্জ হয়েছে, আমরা সেই কারণে চেঞ্জ করতে হয়েছে। বাট আদার দ্যান দ্যাট আমরা কিন্তু মানে কখনো শিডিউল চেঞ্জ করি না, এবং স্টুডেন্ট অনেক সময় এটা নিয়ে অনেক হয়। তা আমি ভাবতেছিলাম যে প্রোগ্রামিং হিরো যদি অফলাইন একটা ইউনিভার্সিটি হইতো, তাহলে কি হইতো? তাহলে যেটা হইতো যে ওরা রাস্তা বন্ধ করে দিত। ওরা বলতো ভাই অ্যাসাইনমেন্টের ডেডলাইন চেঞ্জ করতে হবে, এখন হচ্ছে তাহলে আপনারা যেহেতু করবেন না, তাহলে রাস্তা বন্ধ করে দিই। ঠিক আছে, অনলাইন তো ধরো এটা করে উঠতে পারে না আর কি। সো বিষয় হচ্ছে ডেডলাইন মিনস ডেডলাইন, তখন এটা তোমার একটা সিরিয়াসনেস নিয়ে আসে। এই সিরিয়াসনেসের কারণে কিছু মানুষ একটু প্যারা খায়, একটু বিপদে পড়ে বা এটা সেটা করে, বাট মেজরিটি মানুষের জন্য এটা একটা ভালো ফলাফল নিয়ে আসে, কারণ এটা একটা এক্সট্রিম ডিসিপ্লিনের ভিতরে তোমাকে নিয়ে চলে আসে। এবং ডিসিপ্লিন ছাড়া মোটিভেশন দিয়ে বেশি দূর চালাইতে পারবে না, এটা তো প্রুভেন একটা জিনিস। প্রত্যেকটা জায়গার মধ্যে ডিসিপ্লিন আছে। আমরা যদি ধর্মীয় দিক থেকেও চিন্তা করি, 5 বেলা নামাজের পিছনে তো কারণ আছে।
যাতে তুমি একটা ডিসিপ্লিন, একটা টাইম ফ্রেমের মধ্যে ঢুকে যাও, ফিক্স টাইমে। ফিক্স টাইম। অ্যান্ড ফিক্স টাইম, অ্যান্ড তোমার মনে হতে পারে না যে ভাই 5 বেলা কেন, 5 বেলায় হইলো বা এরকম একটা জিনিস। ওটার পিছনেও তো অবশ্যই লজিক্যাল কারণ অ্যান্ড এভরিথিং আছে যে কেন এরকম হয়েছে এবং কেন কোনটা টাইমিং কেন কিভাবে করা হয়েছে, প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ আছে। এবং ক্ষেত্র বিশেষে আমরা মনে করি যে ফ্লেক্সিবিলিটি পাইলে মনে আমি একটু বেশি শিখতে পারতাম। ফ্লেক্সিবিলিটি পাইলে বেশি শেখা হইতো না। যেমন আমি তোমাকে আরো একটা পারফেক্ট এক্সাম্পল দিই। অনেক সময় ইউনিভার্সিটিতে পড়ার সময় মানুষজন চিন্তা করে না যে আজকে ভার্সিটিতে যাব না, আজকে ধোঁয়ায় বাসায় পড়বো। হ্যাঁ, সবারই হয়েছে, আমারও হয়েছে, আমারও হয়েছে। মোস্ট অফ দ্য ডে ওই দিন তো পড়ি না। হ্যাঁ, ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠি 12টার সময়, তারপরে গোসল টোসল করে মনে হয় কি যে মনটা মনে হয় ভালো লাগতেছে না, আচ্ছা ঠিক আছে দেখি একটু পরে পড়বো। বিকালের পর থেকে সিরিয়াস হইতো, আচ্ছা বিকালে হইতেছে না, এই বিকালে একটু ঘুম দিয়ে নি, রাতে একটা সিরিয়াস পড়া দিব। এই রাত শেষ হয়ে যায়, এরপর রাতের বেলা তুমি নিজের উপর নিজে বিরক্ত হইতে থাকো। তুমি ভাবো এটা কি যে, সত্য। কিন্তু তুমি ইউনিভার্সিটিতে গেলে কিছু না কিছু কিন্তু হইতো, অ্যাটলিস্ট এক দুটো ক্লাস তো করতে পারতাম। মোস্ট অফ দ্য টাইম এই জিনিস ঘটে না। এটা আমিও এক্সপিরিয়েন্স করছি, তুমিও করছো। এই ভিডিও যে দেখতেছে মেজরিটি মানুষ এই জিনিস এক্সপিরিয়েন্স করছে। এটা থেকে কিন্তু বোঝা যায় যে ফ্লেক্সিবিলিটি আসলে আমাদেরকে জিনিসপত্র শেখায় না। ফ্লেক্সিবিলিটি যদি আমাদেরকে জিনিসপত্র শেখাইতো তাহলে ইউনিভার্সিটিতে তো 4 বছর সময় থাকে, 4 বছরে তো আমি অনেক ভালো কিছু শিখে ফেলতে পারতাম। সেটা কি পারতেছি? তা তো একদম হচ্ছে না। হচ্ছে না, তাই না? তো এইটা হয় কি, আমাদের মনের মধ্যে একটা ব্যারিয়ার আছে, বুঝছো? আমার কাছে মনে হয় যে যেই পারসেপশনগুলো তৈরি হয় টু সাম এক্সটেন্ট ঠিক আছে। কেন ঠিক আছে? চারদিকে এত নেগেটিভ জিনিসপত্র হয়, একটা জিনিস যে ভালো হইতে পারে এটা ধরো তুমি বিশ্বাস করার যে এইটা জায়গাটা সেটাই হারাই ফেলছো। এইটাই এটা হচ্ছে সত্য। সমস্যা। তো এই কারণে যা দেখো তোমার মনে হয় কি যে এই লোকটার মধ্যে একটা ঘাপলা আছে, ঠিক আছে? হ্যাঁ, অন্যভাবে হতে পারতো। সেটাই। হ্যাঁ, এই সময় নিয়ে আরেকটা হ্যাঁ, জিনিস, সেটা হচ্ছে জিএসএ জাভা স্ক্রিপ্ট যখন শেখানো হয়, হ্যাঁ। আমার একটা অ্যাডভান্টেজ ছিল আমি যখন করছিলাম, সেটা হচ্ছে আমি তো সিএসসি ব্যাকগ্রাউন্ডে ছিলাম। আমি অন্তত জাভা স্ক্রিপ্ট তখনও পারতাম না, আমি পাইথন বা এগুলোতেই ছিলাম। কিন্তু আমার সময় লাগেনি একদম, মানে আমি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতাম ঝাঙ্কার ভাইয়া। কিন্তু এখন হচ্ছে যারা নতুন শিখতেছে, মানে সে নন সিএসসি থেকে আসছে, কিছু জানে না প্রোগ্রামিং এর, তার জন্য কি এটা একটু বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় না? টাইম ফ্রেমটা যতটুকু দেন আপনারা, 3 weeks to 4 weeks। আচ্ছা, এটার জন্য আমরা রিসেন্ট টাইমে একটা কাজ করা শুরু করছি। আমাদের মেইন ব্যাচটা তো শুরু হয় বছরে 2 বার, মানে বছরে আমাদের 2টা ব্যাচ চলে, জুলাই আর একটা হচ্ছে জানুয়ারি মাস থেকে শুরু হয়। তো জুলাই মাসে যে ব্যাচটা শুরু হয় সেটা জুন মাস থেকে এনরোলমেন্ট শুরু হয়। তো জুন মাসে এনরোলমেন্টের আগে আমরা মে মাস থেকে এখন থেকে একটা করে প্রি এনরোলমেন্ট বুট ক্যাম্প চালাচ্ছি। তো প্রি এনরোলমেন্ট বুট ক্যাম্পটা কমপ্লিটলি ফ্রি। এবারও হচ্ছে এটা 14 দিনের। এটার মধ্যে তোমাকে HTML CSS শেখানো হবে। তো তুমি একটু রিল্যাক্সড হয়ে এটা শিখে তারপর তোমার কাছে 30 দিন সময় থাকবে মেইন বুট ক্যাম্প শুরু হওয়ার আগে। সো তুমি 14 দিন শিখে তুমি 30 দিন তোমার কাছে হাতে সময় আছে, তুমি চাইলে ওই সময়ের ভিতর রিভাইস দিয়ে তুমি মেইন জায়গাতে শুরু করে দিতে পারো। মানে ইম্পসিবল কোনো কিছু না। আর আমরা কিন্তু এখন যেটা হয়, তুমি যখন করছো তখন থেকে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন ধরো তোমার বোনাস মডিউল দেওয়া হয়। বোনাস মডিউল মানে কি, ধরো তুমি প্রত্যেকদিন যে কন্টেন্ট দেওয়া হয়েছে সেটা তুমি অন টাইমে দেখছো, অন টাইমে জিনিসপত্রগুলো করে ফেলছো, তখন তুমি বোনাস মডিউল পাইতে থাকবা। বোনাস মডিউলের ভিতরে আরো কিছু জিনিসপত্র সম্পর্কে তোমাকে জানানো হবে। আর তুমি যদি অন টাইমে জিনিসপত্র না করো তখন তুমি আবার বোনাস মডিউল অনেকখানি মিস করে ফেলবা আর কি, বা এটা পেটা জিনিস। বাট এবং কন্টিনিউয়াসলি সাপোর্টিং মডিউল, সাপোর্টিং ডকুমেন্ট, এটা সেটা এখন মানে চলতেই থাকে। ওটার জন্য ডেডিকেটেড টিমই দেখা যায় যে তোমার কাজ করতে থাকে আর কি। সো আমার মনে হয় যে ধরো ইসের যে জায়গাটা, কি বলে এটাকে, কন্টেন্টের যে জায়গাটা বা প্রথমে HTML CSS ধরতে যে চ্যালেঞ্জটা, ওইটা এখন অনেকখানি মিনিমাইজ হয়ে যাবে। এটা আমরা এবার থেকে শুরু করে দিচ্ছি এবং এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। এটা আমার মনে হয় করা উচিত যারা স্টুডেন্ট করতেছে, কারণ তারা তো অনেক স্টুডেন্ট আছে যারা সাডেন ডিসিশন নেয়। আমি নিজেও যখন করছিলাম সাডেন ডিসিশনে নিয়েছিলাম মেবি 2-3 দিনের মধ্যে। অনেকেই আছে যে অনেকদিন ধরে প্ল্যান করে, আচ্ছা নেক্সট ব্যাচে ভর্তি হব, তাদের জন্য কিন্তু এই লাক্সারিটা আছে। ও আবার আরেকটা জিনিস হচ্ছে, এই যে বুট ক্যাম্পের যে কন্টেন্ট, এগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে প্লেলিস্ট করা আছে, ফ্রি। হ্যাঁ, ফ্রি। কেউ যদি ওই করতে চায়, তোমার শিখতে চায়, সে এখন থেকে শিখতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে তোমার বুট ক্যাম্প যেটা চলে, এটার জন্য আমরা আলাদা একটা তৈরি করে ফেলছি, সাব সাইট তৈরি করে ফেলছি। bootcamp.programming-hero.com এ গেলে সে হচ্ছে এই বুট ক্যাম্পের ভিডিওগুলো একদম স্ট্রাকচার্ড ওয়েতে দেখতে পাবে। পুরো জিনিসটা ওখানে সাজানো আছে। আর এমনিতে তো ইউটিউবের মধ্যে প্লেলিস্ট এটা সারা বছর ধরে সে পাবে। তো সে ধরো ওই যখন এনরোলমেন্টের যে 15 দিন, ওই সময় যদি সে এনরোলমেন্ট করার পরপরই মনে করে যে আমার হাতে এখনো, এনরোলমেন্ট করার পরে ইউজুয়ালি তোমার হাতে 10 দিন সময় থাকে। সো আনলেস অর আনটিল তুমি শেষ দিনে এনরোলমেন্ট করো, সো তখন তুমি ওই সময়টাকে কাজে লাগায় একটু দেখে ফেলতে পারো। ওকে, এখন ভাই একটা চ্যালেঞ্জ আমরা আপনারা ফেস করেন, সেটা হচ্ছে আমরা আমাদের ব্যাচে পাননি, সেটা হচ্ছে এআই।
কারণ এখন হচ্ছে আমরা নিজেরও যখন গল্প করি যে ভার্সিটি যদি এআইটা থাকতো ওই সাবজেক্টের গ্রেড ভালো আসতো, তারপরে হচ্ছে এরকম অনেক আসে। কারণ আসলে অনেক আমাদের এমন অনেক কোর্স ছিল পুরো মুখস্থ, কোডিং মুখস্থ ছিল, যাই ভার্সিটি ক্ষেত্রেও, বাট প্রোগ্রামিং হিরোর ক্ষেত্র মানে যদি মনে হইতো, কারণ এখন তো আসলে এত কিছু পারে এআই, যে আপনার কোনো একটা অ্যাসাইনমেন্ট দিলেন অনেক হেল্প আমি এই থেকে পাবো, যেটা আমার সময় ছিল না। আমার সময় হচ্ছে আমাকে ওই পুরো মেথডটাই ফলো করতে হইতো। আপনার একটা পোস্ট ছিল ঝাঙ্কার পেজ যে সার্চ করবো কিভাবে হেল্প টিম, ওই ফলোটাই করতে হইতো। তা না পারলে আপনাদের গ্রুপেই মেসেজ দিতে হইতো, এই প্রসেসে আমরা যেতাম। বাট এখন তো আসলে এআই দিয়ে অনেক কিছু সলভ করা সম্ভব। আপনারা কেমনে বুঝবেন যে ওই ছেলেটা অ্যাসাইনমেন্টে এআই ইউজ করছে কিনা? প্রথমে তো বলে রাখি, আগে তো আমাদের স্টুডেন্টদেরকে ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট দিতে হতো। এখন আমরা একটা আমাদের নিজস্ব ফোরাম সিস্টেমে ডেভেলপ করে ফেলছি, ওটা একটু বেটা টেস্টিং এর মধ্যে আছে, কিছু জায়গাতে হয়তো রিলিজও হয়ে গেছে। ওখানে এখন ওদের প্রবলেম, মানে একটা জিনিস হয় কি, ওই কোড করতে করতে ফেসবুক গ্রুপে আসার নাম করে ফেসবুকে ঢুকে আর ফেসবুক থেকে আর কোডে ফেরত যাইতে পারে না, কারণ ফেসবুক তো একটা মাছ বাজার এসে তো ধরো তুমি ফেরত যাইতে পারবে না। এই কারণে ওইটাকে আমরা একটু সেপারেট করে আমাদের প্ল্যাটফর্মের ভিতরে আমরা নিয়ে চলে আসতেছি। আর সো ওইটা ওদের জন্য একটু খুব ভালো বেনিফিশিয়াল হবে, এবং সিমিলার টপিকে আরো কে কে কি ধরনের কোশ্চেন করছে সেগুলো ওরা দেখতে পাবে। সো ওইটা কাইন্ড অফ লাইক স্ট্যাক অলসো, সো এটা ভালো জিনিস হবে। আর এটা কি মানে এখনো শুরু হয়নি? হ্যাঁ, শুরু হয়ে গেছে, এটা বেটা টেস্টিং চলতেছে, কিছু কিছু স্টুডেন্ট অলরেডি অ্যাক্সেস পাইছে। এবং এখন এখানে একটা বিষয় হইতেছে, এআই দিয়ে যদি সে কপি পেস্ট করে কিনা, যদি সে এআই দিয়ে করে, ফার্স্ট হইতেছে নিজের ক্ষতি সে নিজে করতেছে। ধরো প্রোগ্রামিং হিরো সার্টিফিকেট দিয়ে সে কি করবে? কোন কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। সো এটা নিজের সাথে ফাঁকি দেওয়া। তবে আমাদের একটা কপি ডিটেক্টর আছে, যেটা আমরা কিছুদিন এক্সপেরিমেন্টালি চালাইছিলাম, সেটাতে মোটামুটি রেজাল্ট আসে। বাট ওটা রিসেন্ট টাইমে আমরা একটু পজ করছি, ওখানে আমরা ইন্টারনালি আরো কিছু জিনিসপত্র নিয়ে কাজ করতেছি। একটা জিনিস হইতেছে যে এআই এর মাধ্যমে, যেমন আমাদের এখন কিন্তু প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট উদ্ভাসের খাতা দেখার মতো খাতা দেখতে হয়, এটা কিন্তু অ্যাসাইনমেন্টগুলো দেখে এবং একবারের জন্য হলো কোডের উপর একটু চোখ বুলায়, ডিজাইনটা ঠিক আছে কিনা বা সব ঠিকঠাক আছে কিনা, এবং একজন ইনস্ট্রাক্টর কিন্তু এটা দেখে সেটা রেজাল্ট বা একটা নাম্বার কিন্তু দেয়। এবং ক্ষেত্র বিশেষে তুমিও পাইছো, ইমেলের মধ্যে কিন্তু চলে যায় যে কোথায় ইমপ্রুভমেন্ট দরকার সে কিন্তু বলে দেয়, এবং সে খুব কুইকলি কিছু ফরম্যাট আছে ওটা দিয়ে সে কিন্তু করে ফেলে। তো ওখানে আমরা ইন্টারনালি অলরেডি আমাদের একজন টিম মেম্বার আছে, সে এটাতে কাজ করা শুরু করছে, নাজমুল ভাই, যে আমরা এটাতে অটোমেশনটা কেমনে নিয়ে আসতে পারি যাতে করে কোডগুলো আমরা চেক করে ফেলতে পারি। এবং কোডটা আগে যে আমরা কপি ডিটেক্টরের জন্য একটা ওপেন সোর্স লাইব্রেরি ইউজ করতাম, বাট ওইটা বাদ দিয়ে আমরা এখন এআইটাকে ইউটিলাইজ করে এটা কপি হচ্ছে কিনা সেটা যাতে বুঝতে পারি। আর এমনিতে যখন আমরা দেখি বা চোখের দেখাতে অনেক সময় বোঝা যায় যে একটা জুনিয়র ডেভেলপার তো অনেক স্ট্রাকচার কোড লিখবে না, সেটা দেখলেই কিন্তু ইনস্ট্রাক্টরে কিন্তু দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে যে কোনটা কিরকম হয়। যখন এরকম তার সন্দেহ মনে হয়, সে এটাকে ইসে দিয়ে দেয়, সেটাকে আবার রিভিউর জন্য দিয়ে দেয়, বা ওইটা নাম্বার সে 0 করে দেয় অথবা নাম্বার কেটে দেয় বা এটা একটা রিমার্কস দিয়ে ফেলে। সো হয়তো বা ব্যাচ 12 এর সময় আমরা ওই জিনিসটা ইনিশিয়েট করে ফেলবো যে এআই দিয়ে কপি ডিটেক্ট করা বা ওই টাইপের একটা জিনিস। সো ওই জায়গাটাতে আমরা আগে কাজ ছিল, এখন মাঝে একটু বন্ধ আছে, বাট এটাতে আবার আমরা ইন্ট্রোডিউস করবো, গেট ব্যাক করবো। পরে দিন অফ দ্য ডে যেটা বললেন, স্টুডেন্টের ক্ষতি নিজের ক্ষতি আর কি। হাইয়েস্ট আপনারা কয়েকটা ব্যারিয়ার দিয়ে চেক করতে পারেন, কিন্তু 100% তো আই গেস পসিবল না। কিন্তু সে যদি যেটা বললেন যে কোনো কারণে কোর্স শেষও করলো, ব্যাকবিলটা আমরা নাই না, মানে ধরো এটাতে কাজ হবে না বা জবও পেয়ে গেল, সে সাস্টেন করতে পারবে না। হ্যাঁ, বেশি দিন সাস্টেন করা জোড়াতালি দিয়ে কতদিন পারবা, সম্ভব না। এখন হচ্ছে যে প্রশ্নটা, এটা অলরেডি আপনার সাথে বলছিলাম, সেটা হচ্ছে যে মার্কেটটা অনেক বেশি আপনাদের জন্যই স্যাচুরেটেড হয়ে যাচ্ছে কিনা, যেহেতু কোয়ালিটি ধরেন ভালো, এখন আপনাদের জন্য সাম লেভেল অফ স্কিল অর্জন করা সম্ভব। এটা তো ধরেন ডাক্তারিতে সম্ভব না, মানে আউট অফ নো হোয়ার একজন এসে সে ডাক্তারিতে করতেছে, অ্যাপ্লাই করতেছে, বাট এটা আমাদের কম্পিউটার সায়েন্স ফিল্ডে সম্ভব। এখন হচ্ছে আপনাদের এইটা উত্তরে যাচ্ছে না, তো অলরেডি এটা অ্যান্সার দিয়েছেন, একটা পডকাস্ট হয়তো পেয়ে যাবে যে হয়ে যাচ্ছে কিনা, অনেক বেশি স্যাচুরেটেড হচ্ছে কিনা। এখানে যেটা জানতে চাচ্ছি, তাহলে কি আরেকটু আপনারা কোর্স আনতে পারেন না, যে মানেই আপনারা আনতেছেন, আপনাদের যে এত কোয়ালিটি, কারণ এই কোয়ালিটি তো সবাই বিল করতে পারবে না। কারণ আমি যদি বলি আমি নিজেও এডটেকের সাথে রিলেটেড, চাইলেই হচ্ছে সব স্টুডেন্টদের সাপোর্ট ইনস্ট্রাক্টর লাগাই দেওয়া যায় না, অনেক বিষয় থাকে, ফিনান্সিয়াল বিষয় থাকে, সিস্টেমের বিষয় থাকে, অন্যদের ট্রাস্টের বিষয় থাকে, যেটা আপনারা হয়তো পাইছেন, করতে পারতেছেন। তো অন্য কোর্সকে আনা যায় না, আপনারা আনতেছেন, যেটা খুব ভালো লাগছে। কারণ আমার মনে হয় যে দুইটা, আমি যখন ফার্স্ট ব্যাচে ছিলাম তখন এটাই শুধু কোর্স,
তারপরে একটা কমপ্লেন হয়তো আসতো যে ফান্ডামেন্টালস নিয়ে, Fundamental. সেটা নিয়ে আপনারা আলাদা আনছেন। আরেকটা আসলে অ্যাডভান্স নিয়ে, Advance. সেটা নিয়ে আপনারা হ্যাঁ। আনছেন। কিন্তু আরেকটা এরকম আনা যায় কিনা যে মার্ন অন্য স্ট্যাক কোনো ছাড়াও, টেকনোলজিস থাকে হ্যাঁ মেবি লারাভেল, মেবি এএসপি। ওইটা নিয়ে আমাদের এখন পর্যন্ত প্ল্যানিং নেই। এখন পর্যন্ত আমাদের ফিলসফিটা হচ্ছে এরকম যে ধরো আমরা যেহেতু জাভাস্ক্রিপ্ট, মানে প্রথমত জঙ্কর ভাই যেহেতু জাভাস্ক্রিপ্টে মোটামুটি এক্সপার্ট, সো এই কারণে জাভাস্ক্রিপ্টের ভিতরে থাকা। এবং আরেকটা বিষয় যেটা আছে, জাভাস্ক্রিপ্টে একটা সুবিধা আছে, তোমার দুইটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয় না। হ্যাঁ একটা পিএইচপিতে কি হয় যে তোমাকে জাভাস্ক্রিপ্ট কিন্তু শিখতেই হয়, একটা দিয়ে তুমি দুইটা হয় না। সো আমাদের কিন্তু টার্গেটটা হচ্ছে যে ফ্রেশারকে অনবোর্ড করা। সো ফ্রেশারকে অনবোর্ড করার জন্য জাভাস্ক্রিপ্ট ইজ লাইক মানে মোস্ট কমফোর্টেবল বা মোস্ট সুইটেবল জিনিস, ওই জায়গা থেকে জাভাস্ক্রিপ্ট চুজ করা। এখন আসি যে মার্কেট স্যাচুরেটেড হচ্ছে কিনা। মার্কেট সবগুলো জায়গাতেই কম বেশি স্যাচুরেটেড আছে। এখানে একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ এডিটিং, হ্যাঁ। ভিডিও এডিটর, হ্যাঁ। এইটাও তো স্যাচুরেটেড আছে, কিন্তু হচ্ছে এখানে কিন্তু ডিমান্ড একটা হচ্ছে বিগিনার লেভেলে অনেক আছে। হ্যাঁ। সাপোজ আমি নিজের ইউটিউবের ভিডিওর জন্য আমি এডিটর খুঁজতেছি, হ্যাঁ। আমি কিন্তু দেখা গেলো অনেক মানুষকে পেয়ে যাব, মানে যাদের জব দরকার। কারণ কেউ বলবে ভাই মিনিটে 300 টাকা, কেউ বলবে মিনিটে 1000 টাকা, আমার বাজেট মিনিটে 100 টাকা ধরে, আমি কিন্তু খুঁজে পাবো। হ্যাঁ, ওয়েব ডেভেলপার তো এই দিক থেকে পাওয়া টাফ না। ওয়েব ডেভেলপারের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, মানে সব কিছুরই কম বেশি ডিমান্ড আছে, এবং সবাই একসময় এক্সপার্ট হয়ে উঠবে না। কারোর মেন 6 মাস শেষ হয়ে যাওয়ার পরে এক্সপার্ট লেভেলে উঠতে 1 বছর 2 বছর সময় লাগবে। সেই প্রথমে 1-2 বছর সে হয়তো বা ছোটোখাটো কোম্পানিতে কাজ করবে, টুকটাক কাজ করে জোড়াতালি দিতে 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 সে শিখবে একটা সময়। আর স্যাচুরেশনের বিষয়টা, স্যাচুরেশন কম বেশি সব সময়ই ছিল। মূল সমস্যাটা হয়েছে যে আমি তো দেখি যে কম্পিউটার সায়েন্সের স্যাচুরেশনটা ভালো অন্য সাবজেক্টের থেকে। কেন? কারণ এখানে তো ওই যে তুমি বাংলাদেশে বসে দেশের বাইরে কাজ করতে পারো, হ্যাঁ আমাদের বাউন্ডারি নেই। তুমি কি এটা বিবিএ তে পারো, তুমি অন্য একটা সাবজেক্টে পারো, এটা তো পারবা না, কখনোই সম্ভব না। পারবা মানে ওটা ধরো খুব টাফ, ওইটার জন্য আবার টপ অফ দা, না ওইটার জন্য আবার টপ অফ দা টপ হইতে হয়। মানে বিবিএ পড়ে তুমি যদি বাংলাদেশ থেকে কোনো একটা জায়গাতে কাজ করতে চাও, তোমাকে অনেক টপ হইতে হবে। কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট বলো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো বা কম্পিউটার সায়েন্স সাবজেক্ট রিলেটেড, তুমি কম পেরেও কিন্তু ফাইবার আপওয়ার্কে কাজ করা যায়, সম্ভব। তো তোমাকে ওটা বুঝতে হবে। আমরা অনেক সময় একটু ইমোশনালি চিন্তা ভাবনা করি। ইমোশনাল চিন্তা ভাবনাটা হচ্ছে এরকম যে অনেক মানুষ চলে আসতেছে, তাহলে আমার কি হবে, আমার তো সেই ইউনিকনেসটা, কুলনেসটা মনে হয় আর থাকবে না, যে আমি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা তো খুবই পশ। অবশ্যই পশ কুল একটা বিষয়, বাট আপকামিং ডেজে সব কিছুর মধ্যে টেকনোলজি এত বেশি বেশি আসতেছে, সবাই কম বেশি এই টেকনোলজির মধ্যে ঢুকে দেবে। টেকনোলজির ভিতরে না ঢুকে টিকে থাকা তোমার জন্য খুব কষ্ট হয়ে যাবে। টিকে থাকা কেন কষ্ট হয়ে যাবে? ধরো যে ভিডিও এডিটিং করে তার জন্য ধরো প্যারা আছে, তার জন্য এআই টুল আসছে, বিভিন্ন জিনিসপত্র আসছে, সো তাকে কিন্তু কম বেশি ধরো জিনিসপত্র শিখতে হচ্ছে। তো স্যাচুরেশনের বিষয়টা হচ্ছে একটা দিক দিয়ে ভালো হচ্ছে যে স্টুডেন্টরা কিছু না কিছু তো শিখতেছে, একদম নাই মামাচ্ছে কানা মামা, এবং সে কিছু একটা জায়গা পর্যন্ত শিখতেছে এবং শিখে মেজরিটি ক্ষেত্রে যেটা হয়, তোমার ক্ষেত্রে তুমি নিজেও জানো যে পুরো জিনিসটা সে 6 মাস পর্যন্ত ধরে রাখতে পারে না। হ্যাঁ, ধরে যে রাখতে পারে না, এটার জন্য তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি, ওই জায়গাতে আমরা কিন্তু কখনো কার্পণ্য করি না। সো সে যদি শেষ করতে না পারে, হয়তোবা একবারে পারলো না, দ্বিতীয়বার বা তৃতীয়বারে পারবে। এখন হয় কি যে সব কিছুরই ধরো স্যাচুরেশন আছে। ফর এক্সাম্পল, আমরা রিসেন্ট টাইমে আমাদের প্রোগ্রামিং হিরোতেই এইচআর এক্সিকিউটিভ হায়ারিং এর জন্য একটা পোস্ট দিয়েছেন, সেখানে 500+ অ্যাপ্লিকেশন পড়ছে, যেহেতু ফ্রেশার পজিশন। সেখান থেকে আমরা একটা টাস্ক দিলাম, টাস্ক সাবমিট করছে কতজন তুমি একটু গেস করো? 100-150, 35 জন। আমি তোমাকে ডেটা দেখাই দেবো, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি ডেটা 500 জনের মধ্যে 35 জন। 500 জনের বেশি, মানে আমি এক্সাক্ট নাম্বার জানি, তবে আমাকে আমাদের এইচআর ম্যানেজার সুফিয়ান ভাই বলছে, কিছু বলবা? হ্যাঁ, 500 জনের মতো। সো বিষয় হচ্ছে সেখান থেকে 35 জন টাস্ক ব্যাক করছে। সেখান থেকে আমরা 9 জনের প্রথম রাউন্ডের ইন্টারভিউ নিছি। সেই 9 জন থেকে আমরা 5 জনকে আবার সেকেন্ড রাউন্ডের ইন্টারভিউর জন্য সিলেক্ট করছি। সেখান থেকে আবার থার্ড রাউন্ডের ইন্টারভিউর জন্য আরো 2 জনকে আমরা, যেহেতু এটা খুব ক্রিটিক্যাল পজিশন, রাউন্ড একটু বেশি। এখন তুমি বুঝো 35 জন মাত্র গেট ব্যাক করছে। তুমি ইনিশিয়ালি অ্যাপ্লিকেশন দেখে তোমার মনে হতে পারে না যে সবাই ইন্টারেস্টেড, সবাই এইচআর পজিশন তাহলে স্যাচুরেটেড হয়ে গেছে। আমাদের দেশে হয় কি, পারি না পারি এটার মধ্যে একটা জাম্পিং করার চেষ্টা করি। আর প্রোগ্রামিং হিরো এখানে কন্ট্রিবিউট করতেছে কিনা, আমরা না থাকলেও কিছু মানুষজন, আমরা তো ফ্রিল্যান্সিং শেখাই না। ফ্রিল্যান্সারে কি বাংলাদেশে কমতি আছে? না, অনেক আছে। এবং মানুষজন বুঝে না বুঝে এটার মধ্যে ঝাঁপ দেয়। তো ঝাঁপ দেয় না মানে দিচ্ছে না। এটা হয় কি যে প্রোগ্রামিং হিরো আসলে যেই ওয়েতে, আল্লাহর অশেষ রহমতে গত 5টা বছর ধরে আমরা যেভাবে ধৈর্য ধরে এটার পিছনে লেগে থাকছি,
এরকম একটা কোম্পানি ধরো তুমি খুঁজে বের করা একটু কষ্ট হয়ে যাবে, যে এই একটা জায়গার মধ্যে মাটি কামড়ে ধরে এক জায়গাতেই শুধু একই জিনিস করতেছে, সমানে মানুষজন গালি দিচ্ছে বিভিন্ন সময়। আমরা তো জানি কিছু মানুষ ধরো হয় না আর কি, জিনিসটা অ্যাবজর্ভ করতে পারে না বা এটা সেটা করতে পারে, বাট আল্লাহ রসুল সময় তো তো চলতেছে, এবং জিনিসপত্র তো মানুষজন তো বিশ্বাসের জায়গাটা আছে। তুমি এরকম কি তোমার কখনো ফিডব্যাক তুমি দেখছো যে একদম মানে ডিক্লাইন করে দিচ্ছে প্রোগ্রামিং হিরোকে? ডিক্লাইন করে মানে হইতেছে যে খুবই বাজে জিনিস, যে করারই কোনো নেই, এটা এটা বলছে কেউ? কেউ বলেনি। কেউ বলছে না, খালি হ্যাঁ এটাই ভালো লাগে আসলে, যে সবার একটা ফিডব্যাক থাকে হ্যাঁ, আশা নিয়ে, আশা নেই। যে আমার কথা শুনবে। হ্যাঁ, সেটা আমরা শোনার চেষ্টা করি, এই কারণেই ওয়ান বাই ওয়ান জিনিসপত্রগুলো করতেছি। আমরা যখন নেক্সট লেভেল নিয়ে আসছি, সেটাও পিছনে আমাদের কিন্তু সিরিয়াস চিন্তা ভাবনা করে রিসার্চ করে তারপরে নিয়ে আসতে হয়। প্রোগ্রামিং হিরোতে একটা জিনিস আমরা চাইলেই ধরো মার্কেট থেকে একজনে ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে কন্টেন্ট রেকর্ড করে ফেললাম, হয়ে গেল। এই কাজ কিন্তু আমরা করি না। আমাদেরকে মানে বেছে বেছে জিনিসপত্র করে করে, তুমি ফাইথন যখন করছো, ফাইথনের ভিতরেও কিন্তু ইউনিভার্সিটির টিচাররা ক্লাস নেয়, হ্যাঁ, সেই টিচার খুঁজতেও আমাদের সময় লাগে। আমরা র্যান্ডম টিচার কিন্তু করি না, আমরা ওই যে বিভিন্ন লোক মারফতে খোঁজ নেই কোন ইউনিভার্সিটিতে কোন টিচারটা ভালো, তারপর প্রবলেম তার সাথে সলভিং এর জন্য কে ভালো, হ্যাঁ কে এটা ভালো, তারপরে এরপরে আমাদের এরকম রেকর্ড আছে যে একটা পুরো মাইলস্টোন এক টিচার রেকর্ড করছে, সেটা আবার আমরা পরে রি রেকর্ড করেছি আবার। এটা আমিই পাইছিলাম। না, এটা ব্যাচ ওয়ানে না, এটা যে রিসেন্ট একটা ব্যাচের কথা বলতেছি, যে আচ্ছা। আবার রি রেকর্ড করছি, কারণ এটা আমাদের মতো করে হয় নাই। ওকে। টিচার তো খুব বিরক্ত হয়েছে, তারপর আমরা জিনিসটা করছি, কারণ স্টুডেন্টের মতো করে হচ্ছে না, স্টুডেন্ট এটাতে ভালো ফিল পাবে না। সো এটা আবার রিরেকর্ড, তোমাদের সময় মনে হয় ব্যাচ ওয়ানেও কিছু জিনিসপত্র রিরেকর্ড দেওয়া হয়েছিল, আরেকজন ইনস্ট্রাক্টর আর দিয়েছিল। একজন ইনস্ট্রাক্টর দিয়েছিল। সো বিষয় হতেছে ভাই, স্টুডেন্টের জন্য একদম বেস্ট বা সেরা কোনটা হবে সেটা সবসময় এনশিওর করার একটা বিষয় এটার মধ্যে থাকে। সো আমি আসলে যেটা বলার চেষ্টা করতেছিলাম যে স্যাচুরেশনটা ওইটা একটু ভ্যারিয়েবল টাইপের একটা জিনিস মনে হচ্ছে দেখে স্যাচুরেশন, বাট ইন রিয়ালিটি ওই যে 500 জনের ভিতরে 35 জন পুরোপুরি তৈরি হচ্ছে। এখন তুমি তো জানো না কোন 35 জন তোমার জবে অ্যাপ্লাই করবে, তুমি জানো কোন 35 জন যে ভালো করবে, এটা কি বোঝার উপায় আছে? আমরা এরকম স্টুডেন্ট আমরা অহরহ পাইছি, সে এর আগে কখনো কোডিং করে নাই, সে নন সিএসসি ব্যাকগ্রাউন্ডে পড়ে, সে ভালো করছে, এবং সেটা একজন দুইজন না, মোর দেন 100 পিপল আছে। এবং আমরা মোটামুটি ভেরিফাই করেই কিন্তু মানুষজনের পোস্টার বা এটা সেটা পাবলিশ করি, এবং ক্ষেত্র বিশেষে আমরা কিন্তু চাইলে ধরো এক পোস্টার 2 বার পাবলিশ করতে পারি। এক স্টুডেন্ট অনেক সময় 2 জায়গাতে চাকরি পায় আমাদের সাথে থাকা অবস্থা, আমরা ওইটাকে কখনো কিন্তু পাবলিশ করি না। তো বিষয় আছে আর কি। স্যাচুরেশন নেবে আমার একটা অবজারভেশন বলতে পারেন, যে কখনো কেউ যদি আমাকে বলে এখন যে ভাই আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, শিখবো কিনা, মানে আমার সাজেশনটা ঠিক আছে কিনা আপনি বলেন। আমি যেটা বলি, যদি খুব প্যাশনেট হও তাহলে শিখো। কারণ আমার কাছে মনে হয় যে ওয়েব ডেভেলপমেন্ট যদি কেউ শিখতে চায়, ওই অ্যাভারেজ বা মানে কোনো মতো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আসলেই 6 মাসে প্রোগ্রামিং হিরো থেকে হোক, XYZ থেকে হোক, নিজে শিখে হোক, তাকে আসলে 6-7 মাস, 8 মাস, 9 মাস, 1 বছর ভালোভাবে শিখতে হবে। যেমন ভিডিও এডিটিং, আমি কিন্তু ভাই নর্মাল এডিটর হতে পারবো, আমি আগে নিজেও ক্যাপকাট এডিট করি, হয়তো আমি একটা কোর্স করে আমি এই যে 100 টাকা রেট করতে পারবো, বাট আমার মনে হয় না ওয়েব ডেভেলপমেন্টে মানে জব পাওয়ার মতো এখন এটা অ্যাবিলিটি আছে। কেউ যদি বলে, আমি যেটা সাজেস্ট করি, ওয়েব ডেভেলপার হতে চাও, বি সিরিয়াস। অন্য ক্ষেত্রে যেমন এইচআরও হয়ে যেতে পারে, কিন্তু ভাই হয়তো প্রোগ্রামিং এর হবে না, XYZ কোম্পানি সম্ভব যে এইচআর এর জন্য কি লাগবে, হয়তো তখন গিয়ে সে সিরিয়াস হলো, কিন্তু প্রসেসের সময় সিরিয়াস না হলেও সমস্যা নেই। কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট আমার এখন মনে হয় যে কেউ যদি শিখতে চায়, আসতে চায়, ওই যে ভাইকে দেখতে চায় আসলে সমস্যা নেই, কিন্তু তুমি যদি আসলে এখানে সাস্টেইন করতে চাও, প্যাশনেট হইতেই হবে বা হার্ড ওয়ার্কিং হতে হবে। আমি পুরো জিনিসটাকে যেভাবে দেখি ভাই, সিরিয়াস না হয়ে তুমি যে কোনো কাজ করলে সেটা ভালো হয়। হ্যাঁ, তুমি দেখো কত রেস্টুরেন্ট বাংলাদেশে তৈরি হয় না, ঢাকা শহরে গলিতে গলিতে পাড়ায় মহল্লায় কত রেস্টুরেন্ট। একটা রেস্টুরেন্ট যদি অ্যাভারেজ লেভেলে থাকতে থাকে, সে কিন্তু মানে ব্র্যান্ড হয় না, বা সে কিন্তু সামনের দিকে আগাইতে পারে না। কত বার্গারের দোকান আছে না, কিন্তু there are certain বার্গার ব্র্যান্ড যেগুলো অন পয়েন্ট, আমি জানি যে ওখানে ভালো বার্গার পাবো, কারণ সে তার জায়গাটাকে ওই জায়গাটাতে, এবং সে কিন্তু কন্টিনিউয়াসলি তাকে ইনোভেশনের মধ্যে থাকতে হয়, নতুন নতুন জিনিসপত্র, ভালো টপ কোয়ালিটি জিনিসপত্র যাতে দিতে পারে। বর্তমান পৃথিবীটা আসলে যেদিকে যাচ্ছে ভাই, তুমি অ্যাভারেজ থেকে টিকতে পারো না। এআই না, তুমি নর্মালি রিপ্লেস হয়ে যাবে, মানে এআই যদি এখন নাও আসতো, তুমি এমনিতে রিপ্লেসড হয়ে যেতে, কারণ পৃথিবীটা এখন খুব কঠিন হয়ে যেতেছে। তুমি নর্মালি কাজ করে নর্মালি করে তুমি টিকে থাকতে পারবে না, কারণ পুরো পৃথিবীটা খুবই খুবই কমপ্লিকেটেড হয়ে গেছে। সুতরাং চাকরির বাজার বলো, ইনফ্যাক্ট ফ্যামিলির ভিতরে বলো, ইনফ্যাক্ট এখন ফ্যামিলির ভিতরে যে ধরনের কমপ্লেক্সিটি বা যে ধরনের গ্যাঞ্জাম হয়,
আগে ছিল না। আগে ছিল না। তুমি তোমার আব্বার কাছে জিজ্ঞেস করো, আমি আমার আব্বার কাছে জিজ্ঞেস করি, মিলাইতেই পারবে না। বলো এইটা নিয়ে গেঞ্জাম হয়, জামা কাপড়ের রং ম্যাচ করে না এই জন্য গেঞ্জাম হয়, এটা নিয়ে মানুষের কত কিছু হয়ে যায়, মারামারি কাটাকাটি কত কিছু হয়ে যায়। আর এগুলো কি আগে ছিল? তো পৃথিবী এখন কমপ্লিকেটেড হচ্ছে না? অ্যাভারেজ হিসেবে টিকে থাকা পৃথিবীতে এখন খুব কষ্টের। যে কোনো কিছু ওয়েল ডেভেলপমেন্ট না, ও যদি রান্না করাও শিখে, ওর হইতেছে মানে সর্বোচ্চটা দিয়ে শেখা উচিত, মন দিয়ে শেখা উচিত। আমি তো সবাইকে যেটা বলি যে ভালো যে কোনো কাজ সেটা ভালোদের ভালো হওয়ার চেষ্টা করো। অ্যাভারেজ হওয়ার কথা মাথার মধ্যে জাস্ট চেখে দেখি, জাস্ট ট্রাই করি, এগুলো করি না। যখন একটা জিনিস মাথার মধ্যে আসছে, ওইটা পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে ওটার পিছনে লেগে যাও। ওটার পিছনে যখন তুমি লেগে যাবা, যখন তুমি ওটাকে তোমার জান প্রাণ বানাই ফেলবা, এটা ছাড়া পৃথিবীতে আর কোনো অপশন থাকবে না, তখন এই জিনিস তুমি পেয়ে যাবা। হয়তো বা 6 মাসের জায়গায় 1 বছর সময় লাগবে। তো ধৈর্য ধরতে হবে, মানে যেটাই হয় বেস্ট। হ্যাঁ বেস্ট হইতে হবে। অ্যাভারেজ হয়তো যেমন আমার নর্থ ইউনিভার্সিটিতে একজন টিচার ছিল, এহসান স্যার। তো এহসান স্যার আমাকে সবসময় বলতো যে অলওয়েজ বি ইউর বেস্ট। মানে কখনো অ্যাভারেজ হওয়ার কথা চিন্তাই করা যাবে না। মানে যা করবো আমার সেরাটা দিয়ে করার চেষ্টা করবো। আর যদি মন না চাই তাহলে হয়তো করবো না। আর কি, এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না। অ্যান্ড কেউ যদি অ্যাভারেজ থাকতে চায়, থাকতে পারে, কোনো সমস্যা নেই। জোড়া তালে দিয়ে চালাতে চালে থাকতে এখন আমার যেটা মনে হয় অ্যাভারেজ হয়ে বেশি দূর আগাইতে পারবে না। অন্য ফিল্ডে যতটুকু সার্ভাইভ করা সম্ভব এই ফিল্ডে এটাতে আরো পারবে না। অন্য ফিল্ডে যে সার্ভাইভ করতে পারে, হয়তো ওটা এখন পাচ্ছে, বাই দ্য এখন ওয়ে 5-10 বছর পরে পারবে না। যার আমি হয়তো এডিটের এক্সাম্পলটা দিলাম, হ্যাঁ। হয়তো ওই এডিটটা যে 100 টাকার ওটা হয়তো এই করে এই করে দিবে। হ্যাঁ 100 টাকার এডিটে এই করে ফেলবে। অলরেডি এরকম কিছু টুল আছে, তুমি ইংরেজিতে কথা বললেই হয়ে যেত। বাংলায় কথা বলে, বাংলা এখনো বুঝতে পারে না, বাট বাংলাও হয়তো এক সময় বুঝতে পারবে। তখন হচ্ছে তোমার ওগুলা হয়ে যাবে হয়তো। বাংলাদেশে এখন এডটেকের স্ট্রাগল যেটা, সেটা হচ্ছে যে আমরা একটু সেলিব্রিটি খুঁজি। এটা আমি নিজেও যেহেতু আমার স্কুলে, অলদো আমি ডাইরেক্ট ইনভলভ না, কিন্তু ইনভলভ। সবার একটা ইয়া হচ্ছে একটু ফেস ভ্যালু যা, এটা এডটেকেরও দোষ থাকতে আছে কিনা জানি না, কিন্তু স্টুডেন্টেরও দোষ আছে। যে আমরা দেখা গেল ওই ফেসের পিছনেই দৌড়াই, হ্যাঁ যে ও আছে ওই কোর্সটা করব। এই ক্ষেত্রে আপনাদের তো সব টিচাররা ওইভাবে ফেস না, তা আপনারা এই চ্যালেঞ্জটা কিভাবে নিছেন, এটা সলিউশন কি দেখেন, আর আপনারা ট্রেন করেন কিভাবে ইনস্ট্রাক্টরদের? এখানে বিষয়টা যেভাবে কাজ করে, প্রোগ্রামিং হিরোর যারা ইনস্ট্রাক্টর আছে তারা সবাই কিন্তু প্রোগ্রামিং হিরো স্টুডেন্ট, এবং তারা কিন্তু জানে যে প্রোগ্রামিং হিরোর ভিতরে কেমনে শেখানো হয়। 6 মাস ধরে ট্রেনিং নেয়, করে, এবং ওদেরকে কিন্তু একটা ইন্টেন্স অ্যাসেসমেন্ট প্রসেসের ভিতর দিয়ে যাইতে হয়। ক্ষেত্র বিশেষে আমাদের টিমে এমন ইনস্ট্রাক্টর আছে যে যারা 2 বা 3 বার ট্রাই করার পরে তারপরে টিমে জয়েন করতে পারছে, এরকম ইনস্ট্রাক্টরও আছে। এখন বিষয় হচ্ছে ইনস্ট্রাক্টর জয়েনিং এর ওই প্রসেসটা খুব কমপ্লিকেটেড, এবং লাস্ট রাউন্ডে কিন্তু ঝঙ্কার ভাই ইন্টারভিউ নেই, এবং ওই রাউন্ডে যদি তুমি ঠিকঠাক মতো না করতে পারো, তুমি কিন্তু ধরো, এবং ঝঙ্কার ভাইয়ের ইন্টারভিউ খুবই প্যাথেটিক হয়। মানে উনি খুব প্যারাদায়ক কোশ্চেন জিজ্ঞাসা করতে থাকে, সো অ্যান্সার করা ধরো একটু ক্রিটিক্যাল। এখন বিষয় হচ্ছে সেলিব্রিটি খোঁজার বিষয়টা কি, এটা আমাদের জাতিগত একটা সমস্যা। আমরা যেখানে সেলিব্রিটি দেখি সেখানে আমরা দৌড়াইতে থাকি। আমার কাছে মনে হয় যে আমাদের নলেজের পিছনে মোর রেসপেক্টফুল হওয়া উচিত। তবে সেলিব্রিটিটাকে আমি খারাপভাবে দেখি না। এখন কিছু মানুষ যখন ভালো মতো কথা বলতে পারে, ভালো মতো রিপ্রেজেন্ট করে বুঝাইতে পারে বা শিখাইতে পারে, তার ব্যাপারে মানুষের একটু পজিটিভ ইমপ্রেশন অবশ্যই থাকবে। এবং সেটা তুমি খেয়াল করে দেখবা, আমরা যখন স্কুল কলেজে পড়ছি, দেয়ার আর সার্টেন টিচার্স, দে আর লাইক সেলিব্রিটি। তার ক্লাস হইলে তোমার ঘুম আসবে না। আমার তো এরকম টিচার ছিলাম, জানি ভার্সিটিতেও। এটা নর্মাল ভাই, এটা অ্যাবসলিউটলি নর্মাল, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নেই। তবে প্রোগ্রামিং হিরোর ক্ষেত্রে আল্লাহর অশেষ রহমতে যেটা কাজ করছে, প্রোগ্রামিং হিরো সবসময় মানে আমাদের একটা নিজস্ব যে ফিলোসফিটা আছে, আমরা সবসময় যেটাতে বিশ্বাস করি যে এইটা একটা এনভায়রনমেন্ট, এটা একটা কালচার, এই জিনিসটা একটা ফ্রেমওয়ার্কের মতো। এই ফ্রেমওয়ার্কের ভিতরে পড়লে সে মোটামুটি মানে বামডান করার সুযোগ একটু কম। সে চাইলে ধরো করতে পারবে না। পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ, আর ইন্টেনশনটা খুব গুরুত্বপূর্ণ। যখন তোমার ইন্টেনশন হালাল হবে, বা তোমার ইন্টেনশন হইতেছে একদম পিওর সলিড, সেখানে ধরো একটা খারাপ মানুষ ফার্স্ট হইতেছে টিকতে পারবে না। মানে কিছুদিন টিকবে, তারপরে সে এমনিতেই গেট আউট হয়ে যাবে, নিজেই চলে যাবে, কারণ তার কাছে এটা খুব প্যাথেটিক মনে হবে। এবং প্রোগ্রামিং হতে কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের অলমোস্ট 98% টিম রিমোটলি কাজ করে। অনেকে এটা বিশ্বাসই করতে পারে কেমনে, এবং রাত নেই দিন নেই কিন্তু কাজ করে। সাপোর্ট সেশন অনেক সময় 12টা-1টা পর্যন্ত চলে, 2টা পর্যন্ত সাপোর্ট সেশন চলছে, এরকম রেকর্ড আছে প্রোগ্রামিং হতে। সো বিষয় হচ্ছে যে তারপরে ট্রাস্টের একটা বিষয় আছে, এবং আমরা সবসময় ওই টাইপের মানুষজনকে করার চেষ্টা করি, অনবোর্ড করার চেষ্টা করি। মাঝে মাঝে 1-2টা এক্সেপশন হয়, তখন তাদের সাথে আমাদের ডিসকন্টিনিউ করতে হয়, এটা সেটা হয়। বাট মেইন বিষয়টা হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে এটা একটা
ফিলিং এর বিষয়, এটা একটা ফিলোসফির বিষয়। ওই যে তুমি আমাকে রেকর্ডিং শুরু হওয়ার আগে বলতেছিলে না যে ভাইয়া আপনি যে কোনো কাজ করলে মনে হয় কি যে আপনি অনেক প্যাশনেটলি করেন, অনেক ঘি দিয়ে করেন। এইটাই আমার কাছে মনে হয় যে বিষয়, যে যখন তুমি একটা কাজ খুব মন দিয়ে করবে ইউ ক্যান ফিল ইট। এবং কেউ যদি শুধু মনে করে যে আমি একটা কোর্স তৈরি করে ফেললেই টাকা পেয়ে যাব, বা মানুষজন এটাকে ওইভাবে চিন্তা করে যে ইটস এ মানি মেকিং মেশিন। আমি তোমাকে অফ দ্য রেকর্ড আগেও একদিন বলছি যে আমাদের কি পরিমাণ ফাইন্যান্সিয়াল খরচ বা প্রত্যেক মাসে কিভাবে চলে, আমরা যে ওয়েতে টাকা পয়সা খরচ করি বা মানে কোয়ালিটিটা ইনশিওর করার জন্য বা করার জন্য, এটা আল্লাহর অশেষ সমাজ যে আমরা ওই ক্যাপাসিটিটা আল্লাহ আমাদেরকে দিছে ও পর্যন্ত করতে পারি। চাইলে ওগুলো ছাড়াও অনেকে চালায়, এবং তুমিও জানো যে এগুলো ছাড়াই মানুষজন চালায় এবং এগুলো মানুষ করে, এবং বছরের পর বছর ধরে মানে এটা দিয়ে একটা ব্যবসা বানাতে চাইলে বানাতে পারে। প্রোগ্রামিং হিরো অবশ্যই একটা অর্গানাইজেশন এবং এটাতে অবশ্যই বিজনেস আছে, বাট আমাদের প্ল্যানটা মাছ মোর বিগার। আমাদের প্ল্যান হইতেছে 2030 ভিতরে, 2030 সালের ভিতরে 10,000 স্টুডেন্ট প্রোগ্রামিং হিরো থেকে বিভিন্ন জায়গাতে জব বা ইন্টার্নশিপ শেয়ার করবে। এখন অলরেডি 47-এর মতো আছে, 10,000 হয়ে যাবে, এবং বাংলাদেশের প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানিতে একজন করে হলেও মিনিমাম প্রোগ্রামিং হিরো স্টুডেন্ট থাকবে। সো দেন আমরা পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় অ্যালুমনি নেটওয়ার্ক হবো অ্যাটলিস্ট টেকনোলজি কমিউনিটি। যখন আমরা ওই জায়গাটাতে পৌঁছাবো দেন মানে মানে আমাদের কাছে ওই অ্যাবিলিটিটা থাকবে যে আমরা আরো বড় কিছু করার। এবং আপকামিং ডেজে এটা ধৈর্য ধরে করার পিছনে কারণ আছে, আরো 5টা বছর গেলে তখন তুমি দেখতে পাবো প্রোগ্রামিং স্টুডেন্ট কোথায় কোথায় যায়। তুমি যখন একটা ভালো জায়গায় তোমার ক্যারিয়ারে যাও, তোমার প্রাইমারি স্কুল কি তোমার ক্রেডিট নিবে না? অবশ্যই অবশ্যই কিন্তু ডিজার্ভ করে, কারণ তারা তো এবিসিডি হইলে তোমার শিখাইছে, নাইলে তো তুমি পর্যন্ত আসতে পারতো না। সবাই আসলে ডিজার্ভ করে, হ্যাঁ, যারা সবাই ডিজার্ভ, এই পুরো প্রসেসে পাথে ছিল। পুরো প্রসেস মধ্যে যারা ছিল সবাই কিন্তু এটা ডিজার্ভ করে। সো আমার কাছে মনে হয় যে ধরো এক তুমি যেটা বলতেছিলা অন্য অর্গানাইজেশনের কথা বলা আমার জন্য একটু মুশকিল। বা আমার কাছে যেটা পার্সোনাল ফিলিং কি, তুমি একটা জিনিসকে যদি শুধু ব্যবসা হিসেবে কনসিডার করো সেইটা আসলে সার্ভাইভ করানো একটু ডিফিকাল্ট। বাট তুমি যদি একটা জিনিস তোমার মন প্রাণ তোমার বিগার ইমোশন পারপাস। মানে এটার মধ্যে থাকে, বিগার পারপাসটা যদি থাকে, তখন তুমি এটার জন্য ধরো জান প্রাণ উজাড় করে দিবে। এবং যখন জান প্রাণ উজাড় করে দিবে তখন আসলে অনেক সমস্যা এমনিতে সমাধান হয়ে যাবে। বুঝছো? এটা হচ্ছে বিষয়। আর কোনো কোশ্চেন বলো। শেষের দিকে ভাই, হ্যাঁ। প্রোগ্রামিং হিরো যে সাস্টেইন করা, এটা কি আপনাদের এখন ভয় লাগে না? মানে যেহেতু আপনারা কোর্সের ফি বাড়াননি, হ্যাঁ। আপনারা আবার যখন সময় দেন তখনই কোর্স শুরু করেন। হ্যাঁ। কারণ আমি XYZ কে দেখছি যে তারা ধরেন বললো 1 জানুয়ারিতে শুরু হবে, স্টুডেন্ট এনাফ হয়নি, হ্যাঁ। ভুল বোঝায় 1 মার্চে শুরু করবে। আবার পরেও কোর্স শুরু হয়ে যায় 1 মাস পরেও আবার মানে ভর্তি নেয়। হ্যাঁ। আপনাদের এই মানে আপনাদের তো স্ট্যান্ডার্ডই সেট করে বলছেন ভাই আমরা এরকম না। 11টা অনুসারে পরে হ্যাঁ, একদমই করেন না, মানে কেউ যদি হইতেও চায় এইরকম করে ফেলছেন পুরো সিস্টেমটাকে। তারপরে হচ্ছে আপনাদের কোর্স ফিও একটা রিজনেবল, বাড়ানো না, আছে না প্রত্যেককে 1,000 বাড়াবে, তাও তো করতেছেন না। তো এটা একটা চ্যালেঞ্জ, ভয় লাগে না? কারণ ইনস্ট্রাক্টরদের তো আপনাদের কোয়ালিটি মেনটেন করতে হচ্ছে। আবার একটা সত্য বাংলাদেশে যে আমরা যেমন এই যে প্রোগ্রামিং হিরো থেকে যদি আপনি কালকে বলেন 20,000 টাকা দিতে, হয়তো অনেকে দিবে না, কিন্তু ভার্সিটিতে কিন্তু ঠিকই দিছে, তাই না? কিন্তু আপনার যে ইনস্ট্রাক্টর আছে তারও তো মনে হতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ তো স্যালারি কম্পেয়ার করতে পারে সে। এত কিছু মধ্যে আপনাদের এটা একটু চ্যালেঞ্জ মনে হয় না? ভয় লাগে না? চ্যালেঞ্জ বা ভয় ওরকম আমি আল্লাহর রহমতে ওরকম দেখি না। এটা একটা কারণ হচ্ছে ওখানে আবার ইন্টারনাল কিছু মেকানিজম আছে। আমাদের ইনস্ট্রাক্টরদেরকে পরবর্তীতে কিন্তু আমরা টেকনোলজি টিমে অনেক সময় শিফট করে ফেলি। তারা আমাদের নিজেদের টেকনোলজি টিমে যায়, অনেক সময় ওরা ওদের প্রোগ্রামিং এর বাইরে বিভিন্ন ক্যারিয়ারে তারা সুইচ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তো আমাদের ওইভাবে একটা প্ল্যান পরিকল্পনা বা ইন্টারনাল সিস্টেম আমরা তৈরি করার চেষ্টা করছি, যেখানে ধরো 2 থেকে 3 বছরের মতো একটা সময় একজন ইনস্ট্রাক্টর স্টে করে, এর পরবর্তীতে সে ডিফারেন্ট একটা ক্যারিয়ার ফিল্ডের ভিতরে প্রোগ্রামিং হিরোর মধ্যেই আইদার প্রোগ্রামিং হিরোর ভিতরে অথবা বাইরে, তাকে আগে থেকে হয়তো জানানো থাকে যে ভাই তুমি এই সময় দেখো বা কি অবস্থা। আবার কেউ কেউ মেন্টর হয়ে যায়, মেন্টর হইলে একটু লম্বা সময় ধরে সেটা করে। তো এটা আমরা ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে একটা জিনিস করার চেষ্টা করি। আর কোর্সের বা এই যে আমাদের কোর্স ফি বা যেটা যে জায়গাটা, এখানে পুরো জিনিসটাকে একটা অপটিমাল জায়গাতে যাতে আমরা রাখতে পারি, সেটাই আমাদের সবসময় মেইন ফোকাসটা থাকে। অপটিমাল জায়গা মিনস হইতেছে ওই খরচের ভিতরেই যাতে আমরা পুরো জিনিসটাকে চালাইতে পারি। মানুষজন ডিসকাউন্ট কেমনে দেয়? মানুষজন ডিসকাউন্ট দিতে পারে কারণ হইতেছে সে বেশি টাকা চার্জ করে, সেখান থেকে সে ডিসকাউন্ট দিতে পারে। আমি তো বেশি টাকা চার্জ করি না, আমার যেটা খরচ আমি এক্স্যাক্টলি সেই জিনিসটাই চার্জ করতেছি। সো আমি তো ডিসকাউন্ট দেওয়া আলটিমেটলি ধরো সম্ভব না কিংবা ওই টাইপের একটা জিনিস। আর ইনস্ট্রাক্টরের কোয়ালিটি বা যেটা, আমাদের কিন্তু প্রত্যেক বছর বছর ইনস্ট্রাক্টরের স্যালারি বাড়ে, এমন না যে 1 টাকাতে। আর আমাদের কিন্তু সবাই ফুল টাইম, পার্ট টাইম কিন্তু নাই। সো ওই কমিটমেন্টের জায়গা বা ওই জায়গাটাতে এইটা আমাদের কাইন্ড অফ বলতে পারো যে ইন্টারনাল একটা মেকানিজমের মতো আমরা দাঁড় করে ফেলার চেষ্টা করছি,
যেটার মাধ্যমে ধরো আমরা রিজনেবল ভাবে জিনিসটাকে ম্যানেজ করে উঠতে পারি আর কি এখন পর্যন্ত। এবং সেটাতে আমাদের যেটা ধারণা যে মানে আল্লাহ যদি বিশেষ কোনো না রাখে হয়তো বা এইভাবে চলতে থাকবে আর কি, বিশেষ সমস্যা নেই। বাট প্রোগ্রামিং হিরোর কিন্তু ডিফারেন্ট ভেঞ্চার্স আছে, প্রোগ্রামিং হিরো ডিফারেন্ট বিজনেস উইং আছে, আর সেখান থেকেও টাকা পয়সা ইনকাম হয় এবং সেগুলো গ্রো করার চেষ্টা করা হচ্ছে এবং সেগুলো সফটওয়্যার রিলেটেডই। সো সেগুলো দিয়ে আমাদের মোটামুটি একটা ভালোই হয় আর কি। আচ্ছা, এখানে ভাই ধরেন কেউ যদি চলে যায়, হ্যাঁ। যেটা বন্ধু ধরেন মীর হোসেন ভাই XYZ, হুম। আপনি এতদিন রাখলেন, আপনার সাথে কাজ করলো, আপনি মনে হচ্ছে 3 বছর পর আপনি নিজেরাই বলবেন যে মেবি আনাদার প্লেস ইজ বেটার, এটা আপনার খারাপ লাগে না? মানে এটা টিমের জন্য, মানে এখানে তো একটা, কারণ বলো একটা 10 বছর সফটওয়্যার ইঞ্জিনিয়ার যার এক্সপিরিয়েন্স, তার তো ইনস্ট্রাক্টর হিসেবে কন্টিনিউ করাটাও টাফ। তো এখন বিষয় হতেছে যখন চলে যায় অবশ্যই খারাপ লাগে, তবে এখানে আবার একটা বিষয় আছে, ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু 2-3 বছর পরে তার নিজের ক্যারিয়ারের গ্রোথটাও কিন্তু থেমে যায়। কারণ একই জিনিস 2-3 বছর ধরে আমাদের কারিকুলামে একটু হালকা পাতলা চেঞ্জ হয়, কিন্তু ফিলোসফি তো সেম, ওই সেম সেইটা, ওটা ওর ক্যারিয়ারের জন্য ভালো না। তো ওই কারণে আমরা সবসময় ওদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, ভাই এটা পরে তোমার কিন্তু ডেভেলপমেন্টে যাওয়া উচিত এবং ইউ শুড কনসিডার দ্যাট, এবং ওই ওয়েতে যাতে সে তার ক্যারিয়ারটাকে করে। এবং ওই জায়গাটাতে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এরও একটা বিষয় আছে, যাতে করে সে ওইভাবে পুরো জিনিসটাকে, কিছু জিনিস আছে ধরো গায়েবীয় বিষয় আছে, গায়েবীয় বিষয় মিনস হচ্ছে কিছু জিনিস তুমি লজিক্যালি মিলাইতে পারবে না, এটা ধরো উপর আল্লাহর রহমত বলতে পারো আর কি। কিছু জায়গাতে কিছু জায়গায় আসলে লজিক্যাল অ্যান্সার নাই, সেটাই আর কি আমার বিষয়। হ্যাঁ আচ্ছা, বলা যায় লাস্ট প্রশ্নে ভাই, হ্যাঁ প্লিজ। এটা বলো যে প্রোগ্রামিং হিরো ওভারকাম করছে, আমি যতটুকু জানি সেটা হচ্ছে সিভির বিষয়টা। এমন একটা সময় ছিল যে সিভি দেখলেই, মানে এটা এলিগেশন ছিল ভাই, প্রোগ্রামিং হিরো সিভি মানে ক্যান্সেল, পুরোপুরি ক্যান্সেল। আমি মনে হয় যখন ছিলাম তখন এটা মানে মাঝে কিছু একটা সময় এরকম খুব ভালোভাবে ছিল। এখন এই এলিগেশনটা দেখি না, মানে যারা সমালোচনা করে আপনাদের এটা করে না। এখানে আপনারা কি করছেন? আমরা লাস্ট একটা ব্যাচ নাকি দুইটা ব্যাচ মোস্ট লাইকলি আমরা অ্যাসাইনমেন্ট 10, 11, 12তে এখন ইউনিক প্রজেক্ট হয়, মানে মোটামুটি 20-25টা ভ্যারিয়েন্টের ইউনিক প্রজেক্ট হইতে থাকে। সো ওখানে একটা জিনিস তৈরি হয়ে যায়, আবার ওরা যখন জব প্লেসমেন্ট টিমের সাথে কাজ করে সেখানেও ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টে ওরা কাজ করে। সো যখন ওটা করে তখন ন্যাচারালি যেটা হয় যে তোমার ওই মানুষজনের রিজেক্ট করার পিছনে একটা বড় রিজন ছিল যে প্রজেক্ট ইউনিক হয় না, সবারটা সেম, এটা সেটা বিভিন্ন জিনিসপত্র। এখন সবারটা তো সেম হবে, অনেক সময় তুমি যদি একটা ইউনিভার্সিটিতে একটা ব্যাচে যারা পাশ করছে তারা সবাই যখন চাকরিতে অ্যাপ্লাই করবে তাদের সবার কিন্তু থিসিস পেপার কম বেশি কাছাকাছি থাকবে, কাছাকাছি টপিক, কাছাকাছি প্যাটার্ন, এটা খুবই নর্মাল জিনিস। সামহাও মানুষজন চাকরি বাকরির ক্ষেত্রে সেটা অত ভালোভাবে অ্যাবজর্ভ করতে পারে না বা ওইটা হজম করে না বা এটা সেটা। বাট আমরা ওই যে ইউনিট প্রজেক্ট, তার পরবর্তীতে মেইন 6 মাস শেষ হয়ে যাওয়ার পরে সে যাতে ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট করে, সেগুলো জায়গাতে আমরা কন্টিনিউয়াসলি ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি। এবং আল্লাহর অশেষ মতো গত 5 বছরে কিছু কিছু ভালো স্টুডেন্ট বিভিন্ন জায়গাতে যাচ্ছে। সো ওইটার কারণে ওইটার পজিটিভিটি সামনের দিকে আগাচ্ছে এবং আই বিলিভ যে এটা আরও 2 থেকে 3 বছরের মতো সময় যদি যায় এটা আরও বেটার একটা জায়গাতে ইনশাল্লাহ যাবে আর কি। এবং প্রোগ্রামিং হিরোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় একটা ইসের বিষয় যে আমাদের টিমের জন্য যে মানে ওই ওপেননেস টু গ্রো আর কি। মানে ধরো একটা ওপেন বিষয় আছে, তুমি ধরো মন খুলে কথা বলতেছো, তুমি আগের দিন আমাকে বলছো না খুবই কিন্তু ডিসকমফোর্টেবল মানে আনকমফোর্টেবল ভাবে বলছো, ভাই আপনার জন্য কিন্তু কিছু কোশ্চেন আছে। এবারে আমি তো তখন এখন ডেকে নিয়ে এসে বলছি যে ভাই ঠিক আছে কোশ্চেন করো, আমি অন রেকর্ড অ্যান্সার দিতে পারি, এটা নিয়ে ঢাকাছড়া করার কোনো কিছু নাই। এবং আই বিলিভ যে তোমাকে আগে থেকে আমি কোনো দেই নেই যে ভাই এইভাবে এই কোশ্চেনটা করো না, ওইটা করো না, এটা কি বলছি? সব ওপেন। তো তাহলে ধরো বিষয়টা হচ্ছে যে তার মানে এই কাজটা মানুষ কখন করে? যখন তার ইন্টেনশনটা পজিটিভ, তার একটা হালাল চিন্তা ভাবনা আছে। এবং আমরা তো কন্টিনিউয়াসলি বলি যে বিভিন্ন জায়গাতে আমাদের যে ফিডব্যাক বা যেটা আছে সেটাকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি, তো সেগুলো আমরা ফিক্স কন্টিনিউয়াসলি ওভার করবো। এবং সেটাই সিভি বা রেজুমের ক্ষেত্রেও, যেমন এখন আমরা সিভি বা রেজুমের ক্ষেত্রে কিন্তু দেখা হয় যাতে গার্বেজ টাইপের সিভি বা রেজুমে যাতে না হয়। এবং ক্ষেত্র বিশেষে আমরা মানে অলমোস্ট মোর দ্যান 50 বা 100 কোম্পানিজ আছে যাদের সাথে আমরা ক্লোজলি কাজ করার চেষ্টা করতেছি, তাদেরকে আমরা ডিরেক্টলি সিভি রেজুমে দেই, তাদের সাথে আমরা ক্লোজলি কাজ করতেছি যাতে আরো বেটার আউটপুট দিতে পারি। সো মানে বাকিটা আল্লাহ ভরসা আর কি, মানে কন্টিনিউয়াসলি আসলে চেঞ্জ হইতে থাকতে হবে। তো ভাই আমি ডান, লাস্ট একটা প্রশ্ন, তারপরে করবোই না, সেটা হচ্ছে প্রোগ্রামিং হিরো যারা ইনস্ট্রাক্টর এগেইন, তারা তো হচ্ছে ডেভেলপার না ইন দ্য সেন্স যে তারা মোস্ট অফ দেম হচ্ছে স্টুডেন্ট থেকে ডাইরেক্ট তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর হলো। এই ক্ষেত্রে আপনারা যে একটা গ্যাপ থাকতে পারে, এইটা কিভাবে ফিল আপ করেন? গ্যাপ ইন দ্য সেন্স যে তারা তো ওই লেভেলের প্রজেক্ট বানেন, হ্যাঁ এটাও সত্য, তারা ওই রকম শিখাচ্ছেও না।
হ্যাঁ তারা ওই লেভেলেরই জিনিস শিখাচ্ছে, যেমন হয়তো সে পুরো একটা অ্যাপ্লিকেশন বানাতে পারে, সে হচ্ছে জাস্ট কনসেপ্ট গুলো বুঝাইতেছে। কনসেপ্ট গুলো বোঝাচ্ছে। তো এইখানে কি এই রিস্কটা আপনারা কিভাবে নিতে পারছেন? এইটা তো ধরো এটার ক্লাসিক এক্সাম্পল, উদ্ভাসে যে সমস্ত ভাইয়ারা পড়ায় তারা কি ইউনিভার্সিটি বা কলেজের টিচার? বা ডাক্তার না। ডাক্তারও না, তো তারা তো বানাইতেছে। এটা একটা বিষয় হচ্ছে তুমি তো এখানে কনসেপ্ট বুঝাও, কনসেপ্ট বোঝানোর সময় বোঝানোটা গুরুত্বপূর্ণ, যে তুমি কিভাবে ইনফরমেশনটা ডেলিভার করতেছো, এবং সেটার জন্য ইনস্ট্রাক্টররা কিন্তু মোটামুটি আমাদের একটা প্রসেস আছে, সেখানে প্রথম 1-2 মাসে কিন্তু শুরুতেই নিজে নিজে মিড সেশনগুলো নেয় না, ক্ষেত্র বিশেষে ওখানে কিন্তু সে আরেকজনের সাথে যায়, সে দেখে, অবজার্ভ করে কেমনে, এবং ইন্টারনাল তাকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তুমি এইভাবে করবা। এবং অলমোস্ট আমাদের ইন্টারনাল একটা দাঁড়াই গেছে যে কোন ধরনের প্রবলেমে কি ধরনের সলিউশন হবে বা কি অবস্থা। সো এইটা ইন্টারনাল মেকানিজম ওইভাবে সেট করা আছে। সো ওই জায়গাটাতে আমরা, এবং রিসেন্টলি আমরা একটা জিনিস ইন্ট্রোডিউস করছি, একটা মিড সেশন বা সাপোর্ট সেশন শেষ হয়ে যাওয়ার পরে স্টুডেন্টকে অবশ্যই ওই ইনস্ট্রাক্টরের ব্যাপারে ফিডব্যাক দিতে হবে। আচ্ছা, রিসেন্টলি এটা রিসেন্টলি। আচ্ছা, এবং আমরা ফিডব্যাকগুলো প্রত্যেক মান্থলি চেক আপ করতেছি, যখন যার ব্যাপারে ফিডব্যাক অবজারভেশন আসতেছে আমরা তাকে ফিডব্যাক পৌঁছায় দিচ্ছি যে ভাই তোমার কিন্তু ভালো হচ্ছে না কোয়ালিটি, তোমার কিন্তু হচ্ছে না। অনেক সময় মানুষের মনের মধ্যে একটা কোশ্চেন থাকে যে ভাই এত হাজার স্টুডেন্টে আপনারা সাপোর্ট দেন কেমন? প্রোগ্রামিং হিরোতে এরকম রেকর্ড আছে যে প্যারালালি 10টা থেকে 15টার বেশি মিড সেশন একসাথে চলছে, সাপোর্ট সেশন প্যারালালি সাপোর্ট সেশন চলতে থাকছে, এবং 15টা, এবং এক এক সেশনে ধরো আমাদের একটা ইন্টারনাল সিস্টেমই আছে, তুমি এটা পাইছো কিনা জানি না, ওই যে তোমাকে মিড সেশনের লিঙ্কটা দিয়ে দেয় যে তুমি কোন মিড লিঙ্কে জয়েন করবে, এবং ওখানে একটা টেন্টেটিভ টাইমও বলে দেয়। আমারটাই ম্যানুয়াল ছিল, বাট মেবি ফাইট্রনের থেকে আপনার একটা শিডিউল সিস্টেম। হ্যাঁ শিডিউল সিস্টেম, বাট ওটা এখন প্রোগ্রামিং হিরোতে পুরোপুরি চলে। সেটা হচ্ছে তোমাকে দেয়, তোমাকে একটা মিট লিঙ্ক দিয়ে দিবে এবং তোমাকে একটা টেন্টেটিভ টাইম বলে দিবে যে তোমার প্রবলেমটা কিন্তু ওই সময় সলভ করা হবে, এবং তোমার ফোনে নোটিফিকেশনে যায়। তো এটা একটা টেন্টেটিভ টাইম দেওয়া থাকে। এখন বিষয় হচ্ছে প্যারালালি এতগুলো সেশন চলতে থাকে, সো আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে বিশেষে মাঝে মাঝে একটু ওয়েট করা লাগতে পারে 10-15 মিনিট বা আধা ঘন্টা। স্টুডেন্ট সবসময় সবচেয়ে বেশি কোন সময় আসে জানো? যখন অ্যাসাইনমেন্টের আগে আগে। অন্য সময় কিন্তু মিড সেশনে বা সাপোর্ট সেশনে লোকজন আসে না, অ্যাসাইনমেন্টের আগে দেখা যায় অনেক মানুষ আসে, তখন ক্ষেত্রে বিশেষে ওদের ওয়েটিং টাইমটা একটু বাড়ে। বাট ওই ওয়েটিং টাইমটাও কিন্তু এখন ওই যে তাকে একটা টেন্টেটিভ টাইম বা এটা সেটা দিচ্ছে। এখন তুমি যে কাজটা করতে পারো, তুমি কিন্তু অন্য আরেকজন মানুষের প্রবলেম যে সলভ করে দিচ্ছে সেটা তুমি মন দিয়ে শুনতে পারো, বুঝতে পারো যে ভাই কি অবস্থা, দেখি তো কি খবর, অথবা অনেক কিছু শেখা যায়। হ্যাঁ, আবার তুমি এক কাজ করতে পারো, তুমি ফোনটা তোমার কাছে রেখে দিলে, এখানে তো তোমার নোটিফিকেশন আসবে, যখন নেক্সটে তুমি আসবা তখন কিন্তু তোমার এখানে নোটিফিকেশন আসবে, তো তখন তুমি জয়েন করলা, জয়েন করে তুমি সলিউশনটা নিয়ে নিলা বা এই করলা। এবং প্রোগ্রামিং হিরোতে আমাদের এটা ডাইনামিকলি আমরা করার চেষ্টা করি। আমাদের ম্যানেজারের কাজই হচ্ছে বোঝা যে মিড সেশন বা সাপোর্ট সেশনে ওভার ক্লাউডেড হয়ে যাচ্ছে কিনা বা কোনো জায়গাতে সমস্যা হচ্ছে কিনা। সে প্যারালালি তার মতো করে দরকার হলে মাল্টিপল মিড সেশন অন করে দেয়, এটার জন্য আমাদের বিশেষ কোনো প্যারা খাইতে হয় না। মাল্টিপল জায়গাতে মিড সেশন অন হয়ে যায়, ইনস্ট্রাক্টর সবসময় রেডি থাকে। আলহামদুলিল্লাহ আমাদের লেভেল অন করছে, কিন্তু আমাদের এখন প্রোগ্রামিং হিরোতে সব মিলে ওটাতে প্রায় 30-এর কাছাকাছি ইনস্ট্রাক্টর আছে। সো 30-এর কাছাকাছি ইনস্ট্রাক্টর আছে, যখন প্রয়োজন হয় তখন আমরা আরও ইনস্ট্রাক্টর অনবোর্ড করবো। আমাদের শুরুতে স্টুডেন্ট যখন কম ছিল তখন আমরা 5-6 জন দিয়ে চালাইছি। যদি এরকম হতো যে আমরা এখনো সেই 5-6 জনেই পড়ে আছি, তাহলে একটা কথা ছিল, আমরা তো 5-6 জন পড়ে না, আমরা তো কন্টিনিউয়াসলি যখন রিসোর্স যেভাবে প্রয়োজন আমরা সেটাকে বাড়ানোর চেষ্টা করছি। সো কত হাজার স্টুডেন্ট এটা মূল ফ্যাক্টর না, মূল ফ্যাক্টর হচ্ছে স্টুডেন্ট সে তার ইটা পাইছে কিনা বা পাচ্ছে কিনা, সেই জায়গাতে সে ফোকাস করলে আলটিমেটলি ধরো সমস্যার সমাধান হবে। আর ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে যেটা হয়, ওইটা আমরা আমাদের একটা নির্দিষ্ট ধরো প্রসিডিউরের মাধ্যমে সে একটা লাইনে রাখে, এবং আমাদের ফিডব্যাক সিস্টেম আছে, সেটা দিয়ে আমরা তাদেরকে বুঝতে পারি। আর একটা বিষয় হচ্ছে এখানে যে কনসেপ্টগুলো বোঝানো হবে, যেটা বললাম যে ইউনিভার্সিটি টিচারও তো না, আবার তোমার কলেজের টিচারও না, কিন্তু উদ্ভাসের ভাইয়া তো বেশ ভালো পড়ায় এবং খুব চমৎকারভাবে বোঝায়। এটা কেমনে করে? এটা তো আসলে হয় কি, উদ্ভাসের ভাইয়া কিন্তু ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে গেছে। আমি যদি রাস্তা থেকে একটা র্যান্ডম লোককে ধরা ইনস্ট্রাক্টর করতাম, তখন তুমি বলতে পারতো যে ভাই ওই ছেলেটা তো কিছুই পারে না, ওরে আপনি নিয়ে আসছেন কেন? আমি কি করি, আমি হইতেছে আমার স্টুডেন্টদেরকেই কিন্তু আমি এখানে বসাইতেছি। ও কিন্তু জানে এই জার্নিটার ভিতর দিয়ে কোন জায়গায় গেলে কোন প্যারাটা খায়, ও কিন্তু বুঝে। তো তখন তো এটা ওয়ার্কআউট করার কথা না। এটা অবশ্য সত্য যে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ারই যে ভালো ইনস্ট্রাক্টর হবে না, এটা তো গ্যারান্টি দেওয়া সম্ভব না আর কি, এটা সম্ভব না। এবং মানে সবার ভিতরে সব জিনিসপত্র তো থাকবে না ন্যাচারাল। এবং আরো একটা এক্সাম্পল ধরো, আমাদের সাথে আমাদের যেই চিফ প্রোডাক্ট অফিসার আছে প্রোগ্রামিং হিরোতে, রাসেল ভাই ধরো খুব ঠান্ডা মানুষ, মানে ওনার ক্যারেক্টারিস্টিক্স টাইপই হতেছে খুব ঠান্ডা, বাট উনি খুবই গভীর চিন্তা করতে পারেন, মানে খুবই চিন্তাশীল মানুষ। তো আমি কিন্তু ধরো আমি আবার একটু কম চিন্তা করতে পারি আর কি, আমি ধরো ধরতাক্তা মারপেরেক টাইপের, আবার আমি
ক্যামেরার সামনে যা মন চায় তাই বলে ফেলতেছি, আল্লাহর অশেষ রহমত, কথাটা তো বলতে অত বেশি এটা প্যারা মনে হয় না এখন। বাট রাসেল ভাইয়ের ক্ষেত্রে রাসেল ভাই কিন্তু ক্যামেরার সামনে অত বেশি এটা আসে না। এন্ড এর মানে এটা না যে রাসেল ভাই ধরো জ্ঞান কম আছে, হয়তো ওনার জ্ঞান আমার থেকে আরো বেশি, মানে হইতেই পারে, বিষয়টা এরকম হইতেই পারে। সো মানে যার যে জায়গাটাতে এক্সপার্টিস সে সেইভাবে ওইভাবে কন্ট্রিবিউট করতে থাকবে। সো এইটাই আর কি ওভারঅল জিনিস, বুঝছো? সো আর কোনো কোশ্চেন, লাস্ট একটা কোশ্চেন যদি করতে চাও করতে পারো। আর কোনো প্রশ্ন নাই, কিন্তু একটা অফ দা ক্যামেরা প্রশ্ন। হ্যাঁ, ক্যামেরা থাকুক অন থাকুক, বলো অফ দা ক্যামেরা অন দা ক্যামেরা। সেটা হচ্ছে ধরেন মানে আপনার ফিনান্সিয়াল ব্যারিয়ারটা নাই আপনাদের, তাহলে হচ্ছে আপনারা কি করবেন? ফিনান্সিয়াল ব্যারিয়ার ইন দ্য সেন্স দ্যাট হচ্ছে তাহলে কি ধরেন টাইম আপনারা বাড়াই দিবেন কোর্সের, মানে ধরেন আপনাদের একদম ফ্লেক্সিবিলিটি দেওয়া হলো, একটা খুব বড় ইনভেস্টমেন্ট পাইলেন, তাহলে আপনারা এখন যেটা করতে পারতেছেন না বিকজ অফ ফিনান্সিয়াল রিজন, আপনি কি করবেন? আমার নিজের লাইফে বলতে আমি নিজে একটা পডকাস্ট স্টুডিও খুলে ফেলবো, এখন আমার ফিনান্সিয়াল ইয়া নাই দেখে ধরেন মোবাইলে করতেছি, তারপর ভাঙাচোরা ফিনান্সিয়াল আসলে আমি এটা করবো। আপনাদের ক্ষেত্রে এটা কি হতে পারে? ফিনান্সিয়াল ব্যারিয়ারের জন্য করতেছি না আলহামদুলিল্লাহ, এরকম কোনো জিনিসপত্র এখন পর্যন্ত নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা সবসময় একটু সীমিত ভাবে চলার চেষ্টা করি, আস্তে ধীরে জিনিসপত্র করার চেষ্টা করি। আমাদের স্টুডিও সেটআপ, আমাদের তো ফুল সাইজের একটা অফিসও নাই। আমরা ধরো এই এখন এই যে জোড়াতালি দিয়ে এখানে সবাই হয়তো কিছুটা দেখতে পাচ্ছে, মানে খুব এটাও একটা মিটিং রুম আর কি। এখানে আমার রুম না আর কি, মিটিং রুম। এটা প্রায় সময় মানুষজন মিটিং করে, আমিও মাঝে মাঝে বসি এরকম। তো এখন বিষয় হতেছে টাকা পয়সার জন্য এরকম কোনো কিছু না, বাট আমরা অল দ্য টাইম আস্তে আস্তে শিখতেছি, আগাচ্ছি সামনের দিকে। বাট ফাইন্যান্সিয়াল ব্যারিয়ারের জন্য বা ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার না থাকলে যে আর একটা করে ফেলতাম, কি বলে এটাকে, ধরো 6 মাসেরটা 12 মাস করে ফেলতাম, বিষয়টা এরকম কোনো কিছু নেই। তুমি তো ফাইটনে দেখছো যে 6 মাসেরটা 12 মাস করে বিশেষ লাভ হয় না আর কি। রেদার ওটাকে 2 ভাগে ভাগ করা থাকলে আরো বেটার হতো। স্টুডেন্ট একটা পার্ট শেষ করার পর অ্যাটলিস্ট একটা সাকসেসের স্বাদটা পাইতো, তার মনে হতো যে আই হ্যাভ ডান সামথিং। দেরিতে আসতেছিল। তুমি সাকসেস ব্রিডস সাকসেস, একটা কথা আছে, যে সফলতা সফলতার জন্ম দেয়। মানে যখন একবার তোমার ভিতরে সফলতাটা তৈরি হয় তখন কিন্তু কনফিডেন্স তৈরি, এন্ড দেন সেখান থেকে তুমি সামনে আগে যেতে পারো। সো সফলতারও কিন্তু দরকার আছে। তুমি যদি সারা মাস ধরে শুধু ট্রেনিং করো, কোনো পরীক্ষা দিয়ে ভ্যালিডেশন যদি না পাও, তখন কিন্তু ট্রেনিং করতেও ভালো লাগবে না। সো এই কারণে মানে আল্লাহর অশেষ রহমত যে ফাইন্যান্সিয়াল ব্যারিয়ারের জন্য আমরা করিনি এরকম জিনিসপত্র নাই। তবে ক্ষেত্র বিশেষে আমরা এখন এই যে অফলাইনে স্টুডেন্টদের সাথে বিভিন্ন ধরনের ইভেন্ট এটা সেটা করতেছি, ওখানে তো আমরা স্টুডেন্টদের কাছ থেকে অল্প স্বল্প রেজিস্ট্রেশনের ফিস নেই আর কি, 200-300 টাকা। বাট এটা ধরো আমরা নিতে চাই না আর কি, এটা নিতে চাই না, অ্যাটলিস্ট আমি পার্সোনালি নিতে চাই না। কারণ আমি চাই যে জ্ঞান আসলে খুব ফ্রিতে দিতে পারলে সবচেয়ে ভালো হতো। বাট আমরা তো যখন 5,500 টাকা কোর্সের বা আমাদের বুট ক্যাম্পের যে ফিটা আমরা চিন্তা করছি, তখন তো আসলে অফলাইনের এগুলো কনসিডারেশনে রাখিনি। বাট এখন যেহেতু করতেছি, এবং স্টুডেন্টরাও খুবই ভালো, যে ওরা ধরো ওই 200-300 বা 500 টাকা দিতে অত বেশি একটা ওরা চিন্তা ভাবনা করে না। সেটা বিশেষে ওদেরকে আমরাও মানে কমিউনিকেট করি যে ভাই একটা অফলাইনে একটা জায়গা নিতে গেলে 8-10 হাজার টাকা ভাড়া দিতে হয়। সো একটা পার্সনকে নিয়ে আসতে গেলেও তাদের তো কিছু যাওয়া আসার খরচেরও বিষয় আছে। তো এই যে একটা জিনিস হতেছে, প্রোগ্রামিং হিরো থেকে আমরা যে ক্যাম্পাসগুলোতে যাই, এখন পর্যন্ত প্রায় 75টা ক্যাম্পাসে গেছি আল্লাহর অশেষ রহমতে। 1 বছরে আমাদের প্রায় খরচ হয়েছে 18-20 লাখ টাকা শুধু এটার পেছনে। এই টাকা দিয়ে যদি অ্যাড ছাড়তাম, 18-20 লাখ টাকা ইউনিভার্সিটিতে যাই, এবং ইউনিভার্সিটিগুলোতে আমাদের কিন্তু ট্রান্সপোর্টেশন, আমাদের নিজস্ব ট্রান্সপোর্টেশন, খাওয়া দাওয়া আমাদের সব আমাদের। বাট ওটার জন্য আপনাদের কিছু কাজ যেখানে এই যে আমাকে বাসার বাইরে থাকতে হয়, এটা পিওর ইন্টেনশনটা হচ্ছে। এবং ইউনিভার্সিটিতে যে প্রোগ্রামগুলো হয় সেখানে যে কিন্তু আমরা একবারের জন্য কোথাও বলি না প্রোগ্রামিং হিরোতে কোর্সে এনরোল করো। এটা মানে জাস্ট ক্যামেরা অন দা ক্যামেরা আমি বললাম, এটা রিলিজ হলে আমার কোনো সমস্যা নেই। মানে কেউ যদি বলে যে ভাই আপনি আমাকে বলছেন বা আপনি আমাকে অনেক কি ফোর্স করছেন বা ওখানে যে বলছেন বোঝানোর চেষ্টা করছেন যে প্রোগ্রামিং হিরো ইজ দ্য বেস্ট থিং, এরকম কোন রেদার জেনারিক পার্সপেক্টিভে যে ভাই প্রোগ্রামিং জিনিসটা কি বা ওয়েব ডেভেলপমেন্ট বা এটা সেটা বিভিন্ন জিনিসপত্র তোমার শেখা উচিত। মানে তুমি স্টার্ট করো, এবং মেজরিটি টাইম এই ইভেন্টগুলো কিন্তু সিএসসি ডিপার্টমেন্টের ইসে হয়। তো সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আসলে ন্যাচারালি ওরা টেকনোলজি সম্পর্কে কম বেশি ধারণা, ওদের কোশ্চেন অ্যান্সার হয়, এবং ওইটা ধরো ভালো। এবং ওই জিনিসটা তো আমরা আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে ইনশাল্লাহ আমরা করি, খুবই ভালো বিষয়। তো এটাই মানে এখন পর্যন্ত টাকা পয়সার কারণে থেমে আছে মেজর এরকম কোনো জিনিস। তোমার যদি কোনো সাজেশন থাকে বলতে পারো। না, আমার মনে হয় এটাই কন্টিনিউ করা যেতে পারে। আরেকটা সাজেশন থাকতে পারে, সেটা হচ্ছে জেনারেল পিপলদের জন্য কিছু অফলাইন ইভেন্ট রাখা যায় কিনা। যেমন এমইসি, আপনি জানেন কি? এমইসিতে হচ্ছে আমাদের একটা নর্মাল কমিউনিটি টাইপ হয়, গেট টুগেদার হয়, দেখা সাক্ষাৎ হয়। আপনাকে আমি পাই না তো এইভাবে,
হ্যাঁ। নর্মালি আপনাকে পাইতে হবে আমাকে এডিপি থ্রু আসতে হয়েছে। তো হয়তো আপনাকে স্টুডেন্টরা পাচ্ছে, হ্যাঁ। বাট সবার জন্য আমার হয়তো এটাকে সাজেশন থাকতে পারে যে এই টিম আপনার ইভেন্ট করতে পারেন, হতে পারে এমএসসি অথবা কোনো একটা জায়গায় আপনাদের অফিসটা যদি একটু বড় হয়, যে এখানে আপনার রিসেন্টলি করছেন, হ্যাঁ আমরা রিসেন্টলি করছি, ওটা আমরা করব, জাভেদ ভাইকে দিয়ে করছি। এইটি আমার মনে হয় একটু করা যেতে পারে, যাতে আপনার সাথে বা আপনাদের সাথে আমরা ইজিলি। হ্যাঁ এটা আমরা এই রিসেন্ট টাইমে করা শুরু করছি। আজকের দিনে আমরা প্রথমে স্টুডেন্টদের জন্য হচ্ছে আমরা একটু ওপেন আপ হয়ে যাবো ইনশাল্লাহ, এটা আমরা করার চেষ্টা করব। এবং অফলাইন ইভেন্ট করার ভিতরে আসলে অনেকগুলো প্যারা আছে, যেহেতু অপারেশনাল হ্যাসেল এটা সেটা আছে, বা আমাদের টিম মেম্বাররা এক একজন এক এক জায়গাতে থাকে। হ্যাঁ এটা সো বাট এগুলো প্ল্যানে আছে, অবশ্যই আমরা করব। এবং মানে আমাকে অ্যাক্সেস করা সবচেয়ে ইজিয়েস্ট বিষয়, কারণ আমি মোটামুটি সবার মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ক্ষেত্র বিশেষে একটু টাইম লাগে, তোমার মেসেজের রিপ্লাই হয়তো একটু পরেই দিছিলাম, বাট আমি মোটামুটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এখনো লিঙ্কডিনে কিছু মেসেজ হয়তো জমা আছে, বাট আমি আবার শর্টকাটে রিপ্লাই দিতে পারি না, তো এই জন্য ধরো আমার রিপ্লাই দিতে একটু টাইম দেরি হয়ে যায়। এবং এখন ইউজুয়ালি যেটা হয়েছে যে আমি এমনিতে আমার জিনিসপত্র লিঙ্কডিনের ভিতরে শেয়ার করতাম আব্দুর রাকিবে, আর এখন সম্ভবত আমাদের টিম থেকে এই যে আমাদের যেই ফেসবুক পেজ আছে, এইটি আছে, ওগুলোর মাধ্যমে ইনফরমেশনগুলা ছড়ানো শুরু করছে বিভিন্ন জায়গাতে, যাতে মানুষের কোনো ইনফরমেশনে যদি কাজে লাগে তাহলে তো ভালো। এবং আমরা যে পডকাস্টগুলো করা, এবং আমাদের প্রোগ্রামিং হিরো পডকাস্টে আমরা যে গেস্টগুলোকে নিয়ে আসছি, আগে তাদেরকে পাইছো কিনা, জাস্ট মানে মেজরিটি মানুষজন যাদেরকে পিওর টেকনোলজি কমিউনিটি থেকে নিয়ে আসছে, তারা আগে মনে হয় না কোনো পডকাস্টে গেছে। হ্যাঁ ওখান থেকেই চিনছি। ওখান থেকে চিনছি। সো সেটা একটা ইন্টেনশন ছিল, যাতে মানুষজন ওই টাইপের জ্ঞানীগুলি, যাদেরকে দেখে আমার নিজেরও খুবই মনে হয়েছে যে তাদের কাছে শেখার মতো বিষয় বা এটি, আরো অনেক মানুষ লিস্টে আছে, তাদের সবাইকে আস্তে ধীরে নিয়ে আসবো বা করবো। এবং আল্লাহর অশেষ রহমত, এবং ওনারাও যথেষ্ট দয়া করেই আসলে বলা যেতে পারে আসছে, মূল্যবান সময় দিছে, এটা খুবই ভালো বিষয়। তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সব ভাইয়াদেরকে। আচ্ছা যাই হোক, তো আজকে আমরা তাহলে এখানেই শেষ করি। ইনশাল্লাহ তোমার সাথে ফিউচারে আবার কখনো কথা হবে, বাট মানে ভালো লাগলো কথা বলে। এবং মানুষজন অনেক সময় ভাবে যে এই টাইপের জটিল প্রশ্ন শুনলে আমি হয়তো বা একটু প্যারা খাবো কিনা, বা আমি একটু স্ট্রেসড হবো কিনা, বা এই টাইপের জিনিস। বাট আসলে আল্লাহর অশেষ রহমতে এগুলো স্ট্রেস ফিল দেয় না। এটা কারণ হচ্ছে কি, তুমি মনে মনে যদি তোমার জায়গাটাতে ঠিক থাকো, তুমি তো স্ট্রেসড হবো না। তুমি তো জানো যে তুমি এটা করবা এবং এই জিনিসপত্রগুলো ফিক্স করবা বা কি করো, বা সলিউশন দিবেন, অথবা এমন একটা সাজেশন পাবেন যেটা আপনার হেল্প করবে। সো আমি তো ধরো মানে আমার তো কোনো এরকম ব্যারিয়ার নাই আর কি। সো ব্যারিয়ার যেহেতু নাই এটা নিয়ে, এবং এগুলোর অ্যান্সার দিতে আমার উল্টা ভালো লাগে আর কি, যে মানুষজন জানতে চাচ্ছে, এটা তো একটা ভালো। অ্যাটলিস্ট তুমি কোন জিনিসটা সম্পর্কে জানতে চাও, যেটা তোমার ইন্টারেস্ট আছে, তোমার যেহেতু ইন্টারেস্ট আছে, এটা তো আমার নৈতিক দায়িত্ব যে তোমার ইন্টারেস্টটাকে অ্যাপ্রিসিয়েট করা আর কি। ঠিক আছে সাবিক ভাই, ইনশাআল্লাহ ফিউচারে আবার কখনো কথা হবে। আজকে বিদায়, আল্লাহ হাফেজ।